তো বেসিক্যালি আজকে আমরা সয়েল ক্লাসিফিকেশন নিয়ে দেখব। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমাদের কিছু টার্মিনোলজি আগে জানতে হবে। A soil classification system, it is the arrangement of different soil with similar properties into groups and subgroups based on their application or to their probable engineering behavior. তো বলা হচ্ছে যে সয়েল গুলোকে ডিফারেন্ট ক্যাটাগরিতে আমি ডিভাইডেড করে ফেলতেছি বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন সাব গ্রুপে তাদের অ্যাপ্লিকেশনের উপর এবং তাদের ইঞ্জিনিয়ারিং বিহেভিয়ার উপর দুটো জিনিসের উপর ভাগ করে আমি সয়েল গুলোকে বিভিন্ন গ্রুপ এবং সাব গ্রুপে ডিভাইড করে ফেলতেছি। A classification for engineering purpose should be based mainly on mechanical properties, permeability, stiffness, strength. তো ইঞ্জিনিয়ারিং পারপাসে যে ক্লাসিফিকেশনটা আমরা করতেছি সেটা বেসিক্যালি এই তিনটা চারটা বৈশিষ্ট্যের উপর ভাগ করে ক্লাসিফাই করতেছি, যেমন সয়েলের পারমিয়াবিলিটি কেমন, তারপর হচ্ছে সয়েলের স্টিফনেস কেমন, সয়েলের স্ট্রেংথটা কেমন। তো এই তিনটে ক্রাইটেরিয়ার উপর ভাগ করে আমি ইঞ্জিনিয়ারিং পারপাসে সয়েলটাকে ডিভাইড করতেছি, যেটাকে মেকানিক্যাল প্রপার্টিস বলা হয়। ইন্ট্রোডাকশন পার্টে আসি। The aim of the classification system is to establish a set of conditions which will allow useful comparisons to be made between different soil. আমার মেইন উদ্দেশ্যটা হচ্ছে কি, ক্লাসিফিকেশন সিস্টেমে আমাকে একটা জিনিস এস্টাবলিশ করতে হবে। কি জিনিসটা এস্টাবলিশ করতে হবে? a sort of conditions which will allow useful comparison. আমাকে কিছু কন্ডিশন দিয়ে দিবে যেটা আমি ইজিলি কম্পারিজন করে একে অপরের সাপেক্ষে আমি তারপর সয়েলটাকে কি করতে পারি, মানে ভাগ করে ফেলতে পারি। যেমন কম্পারিজন বলতে কি, আমাকে দেখতে হবে সেটা 200 নম্বর দিয়ে যাচ্ছে কিনা, সেটা নাকি 200 নম্বরে রিটেন হয়ে যাচ্ছে। এগুলো যদি কম্পারিজন একটা একটা সাপেক্ষে, ওটার প্লাস্টিসিটি লিমিট কেমন, ওটার লিকুইডিটি ইন্ডেক্স কেমন, ওই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমি সয়েলটাকে তারপর নামকরণ করে ফেলতে পারি। তো আমাকে তাহলে কি করতে হবে, মেইন উদ্দেশ্য হচ্ছে তাদের এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে তাদেরকে কি করতে হবে, কম্পারিজন করতে হবে। মোস্ট অফ দ্য সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম দ্যাট হ্যাভ বিন ডেভেলপড ফর ইঞ্জিনিয়ারিং পারপাস আর বেসড অন সিম্পল ইন্ডেক্স প্রপার্টিস। সো ক্লাসিফিকেশন সিস্টেমে সয়েলগুলোকে যে ভাগ করা হলো সেটা বেসিক্যালি ডিপেন্ড করতেছে ইন্ডেক্স প্রপার্টিস এর উপর। সেটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে, হোয়াট ইজ ইন্ডেক্স প্রপার্টিস? ইন্ডেক্স প্রপার্টিস বলতে বোঝাচ্ছে সয়েলের পার্টিকেল ডিস্ট্রিবিউশন এবং প্লাস্টিসিটি, এই দুইটা টার্ম হচ্ছে কি সয়েল ইন্ডেক্স প্রপার্টিস। ঠিক আছে? সো ইন্ডেক্স প্রপার্টিস খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম ইন রেসপেক্ট অফ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। যদি বলে যে ইন্ডেক্স প্রপার্টিস বলতে কি বোঝায়, তা আমি বলবো যে ইন্ডেক্স প্রপার্টিস বলতে বোঝায় সয়েলের পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন আর হচ্ছে প্লাস্টিসিটি। এই দুইটার উপর ডিপেন্ড করে আমি সয়েলকে যে কোনো ভাবে সয়েলকে আমি কি করতে পারি, ডিফাইন করতে পারি সেটা কোন ধরনের। ঠিক আছে? তো ইন্ডেক্স প্রপার্টিস বলতে এই দুইটা টার্মই বোঝাবে। Soil are all different depending on their origins, compositions, locations, geological histories and many other factors. যেটা বলা হলো সয়েল হচ্ছে কি, প্রত্যেকটা সয়েল একে অপরের সাথে মানে সম্পর্কিত নয়, ডিফারেন্ট। তাদের উৎপত্তি কোথা থেকে, তারা কিভাবে গঠন হয়েছে, তাদের লোকেশন কোথায়, তাদের ভৌগোলিক মানে হিস্ট্রি কেমন, তারপর হচ্ছে আরো অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সয়েল গুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ হয়ে গেছে। সো two soils may be quite different even though they were obtained from nearby boreholes. খুব ইম্পর্টেন্ট একটা লাইন, দুইটা সয়েল খুবই ডিফারেন্ট হতে পারে। মানে আমি দুইটা সয়েল নিলাম, সয়েল কোত্থেকে নিলাম, মানে আমার নিয়ার বাই বোরহোল, অর্থাৎ আমি এখানে একটা গর্ত করেছি, পাশে আরেকটা গর্ত করেছি, তো দুইটা গর্ত থেকে আমি সয়েল স্যাম্পল কালেক্ট করেছি, কিন্তু তাদের সয়েল দেখা গেল কি ডিফারেন্ট অন দ্য সেম কনস্ট্রাকশন সাইট। সো একই কনস্ট্রাকশন সাইটে আমি পাশাপাশি দুইটা বোরহোল থেকে সয়েল নিয়ে দেখা যেতে পারে যে সয়েল কি ডিফারেন্টও হয়ে যেতে পারে। ঠিক আছে? আমাদের আবার মনে প্রশ্ন জাগে যে আমি তো একই জায়গা থেকে সয়েল নিছি, তাহলে তো জিনিস একই হবে, এরকম না হইতে পারে। তো এই জন্য মানে প্লেস টু প্লেস এই জিনিসটা ভ্যারি করে। In situ and laboratory tests on soil specimen are very important to obtain their indexed and engineered properties. আরেকটা প্রপার্টিজ আছে, সয়েলের দুইটা প্রপার্টিজ আছে, একটা হচ্ছে ইন্ডেক্স প্রপার্টিজ আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ। সো আমি ইনসিটু মানে আমার সাইটে গিয়ে যে মাটির স্যাম্পল নিয়ে নিব, ওই টেস্টকে বলা হয় ইনসিটু টেস্ট। আর ল্যাবরেটরি টেস্ট, ইনসিটু এবং ল্যাবরেটরি এই দুইটা টেস্টের উপর সয়েলের দুইটা ইম্পর্টেন্ট টার্ম ডিপেন্ড করতেছে, একটা হচ্ছে তাদের ইন্ডেক্স প্রপার্টিজ, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ। Convenient for engineers if soils are categorized into several groups with similar engineering behavior. তো যেটা বলা হলো যে সয়েলকে ইঞ্জিনিয়াররা অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করে ফেলতেছে তাদের ইঞ্জিনিয়ারিং বিহেভিয়ারের উপর। The process of categorizing soils with similar engineering behavior is known as soil classification. তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে সয়েলকে আমি ক্যাটাগরি করতেছি, ঠিক আছে, তাদের একই ধরনের ইঞ্জিনিয়ারিং বিহেভিয়ার উপর বেস করে সেই জিনিসটাকে বলা হচ্ছে সয়েল ক্লাসিফিকেশন। সো যদি বলা হয় যে হোয়াট ইজ সয়েল ক্লাসিফিকেশন, তখন এই সংজ্ঞাটা লিখে দিতে হবে। ঠিক আছে? সো আমাদের বেসিক্যালি তিনটে ক্লাসিফিকেশন,
একটা হচ্ছে টেক্সচারাল, আর একটা হচ্ছে ইউএসসিএস, আর একটা হচ্ছে আস্তর। সো তিনটে ক্যাটাগরিতে কিভাবে সয়েলকে ক্লাসিফাই করে আমরা একটু দেখে যাই। টেক্সচারাল ক্লাসিফিকেশনটা বেসিক্যালি একটা পিরামিডের মতোই আমরা স্থাপন করছি। তিন দিকে আমি তিন ধরনের সয়েল পার্টিকেলের পার্সেন্টেজ বসিয়েছি। একটা হচ্ছে ক্লে, পার্সেন্টেজ অফ ক্লে, আর হচ্ছে পার্সেন্টেজ অফ সিল্ট, আর একটা হচ্ছে পার্সেন্টেজ অফ স্যান্ড। তো তিন ধরনের পার্সেন্টেজকে আমি বসিয়ে আমি ম্যাচ করলাম যে এইখানে যে পার্সেন্টেজের মাটিটা আছে সেটাকে বেসিক্যালি ক্লে বলা হয়। অর্থাৎ ক্লে বলতে বোঝাচ্ছে তাদের, ঠিক আছে, এই সাইড দিয়ে এসে বাড়তেছে, কিন্তু তাদের আবার সিল্ট কম থাকবে। ঠিক আছে, এই ক্লে পার্টিকেলের সিল্ট কম থাকবে, যার কারণে এদের পার্সেন্টেজটা কি কম। সো এই ক্লে বলতে বোঝাচ্ছে এই দুই পার্শ্বের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমি ক্লাসিফাই করতেছি যে এটাকে ক্লে। যেমন এখানে আছে স্যান্ড। এখানে স্যান্ড বলতে কি বোঝাচ্ছে, আপনার এই যে নিচে আছে পার্সেন্টেজ অফ স্যান্ড, তার মানে এখানে যত যাচ্ছি স্যান্ডের পার্সেন্টেজটা বেড়ে গেছে। সো আমার 80, 90, 100 এর মধ্যে আসলে আমি স্যান্ড পার্টিকেলটা পাচ্ছি। আবার এই স্যান্ড পার্টিকেলে কিন্তু ক্লে থাকতে পারবে না, তো যার কারণে আমি স্যান্ডটা পাচ্ছি খুবই কম। 0 থেকে 10 এর মধ্যে আসলে, অর্থাৎ 90 থেকে 100 এর মধ্যে আসলে স্যান্ডে আমি এই দুটাকে ক্লাসিফাই করে আমি এটাকে কি বলতেছি যে দিস ওয়ান ইজ স্যান্ড। এখন আসি সিল্টের দিকে। সিল্ট, আমার সিল্টের পার্সেন্টেজ কোনটা, এই জায়গায়। তাহলে এই জায়গায় বাড়লে আমি সিল্টের বৈশিষ্ট্যটা বেশি পাচ্ছি। সো আমার 90, 100 এই পোর্শনে আমি সিল পাচ্ছি বেশিরভাগ। কিন্তু আমি তো এখানেও সিল পাচ্ছি, এখানে আসে নাই কেন সিল? কারণ কি, এই জায়গায় দেখেন পার্সেন্টেজ অফ স্যান্ড, এখানে স্যান্ড, সিল্টে স্যান্ড থাকবে কম। আমি যদি এই জায়গায় এইটা পুরাটাকে সিল ধরি, তার মানে দেখা যাচ্ছে যে আমার কি স্যান্ডের পরিমাণটা বেশি এসে যাচ্ছে, কিন্তু সিলটা তো স্যান্ড থাকতে পারবে না। সিলটা এখানে দিল যে 20 ভাগ পর্যন্ত স্যান্ড থাকতে পারে। ঠিক আছে, তো যার কারণে আমি এই পোর্শনটাকে স্যান্ড, সরি, সিল্ট হিসেবে ভাগ করে ফেলছি। আমি এই দুইটা ক্যাটাগরি দেখি। এখন মাঝখানে একটা সয়েল আছে যেটাকে লোম বলা হচ্ছে। এটাকে কেন লোম বলা হচ্ছে? এই সয়েলটার মধ্যে সকল ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান। তো মাঝখানের এই সয়েলটাকে বেসিক্যালি কি বলা হয়? লোম। এখানে দেখেন এটাও লোম, এটাও লোম, এটাও লোম। আমরা অলরেডি আগের লেকচার গুলোতে জানি এসেছি হোয়াট ইজ লোম। যে সয়েলে সব ধরনের পার্টিকেল আছে সেই সয়েলটাকে বলা হয়, বা সব ধরনের মানে বৈশিষ্ট্য আছে সয়েলের, সেইটাকে বলা হচ্ছে লোম। তো এই যে মাঝখানের এগুলা হচ্ছে সবগুলাই লোম। তো এখানে এটা স্যান্ডি কেন? কারণ এখানের মধ্যে আপনার দেখেন এদিক দিয়ে যত যাচ্ছেন আপনি স্যান্ডের বৈশিষ্ট্য পাচ্ছেন বেশি। তো এই জন্য এটাকে কি বলা হচ্ছে, আবার এদিক দিয়ে যাচ্ছে এখনো ক্লে ক্লে অংশটা আছে, এটাকে বলা হচ্ছে স্যান্ডি ক্লে লো। ঠিক আছে, আবার দেখেন এই জায়গায় একটু আসেন, এখানে সিল্টি ক্লে লো। সিল্টি কেন বলছেন? কারণ আপনার এই জায়গায় যত যাচ্ছেন আপনি সিল্টের পরিমাণ বাড়তেছে। তো সিলটা হচ্ছে এখানে মেজর বৈশিষ্ট্য। তাছাড়াও আপনার এখানে কিন্তু ক্লেটা থেকে যাচ্ছে। ঠিক আছে, ক্লেটাও প্রায় 40% এর মধ্যে আছে। তো আপনার এই বৈশিষ্ট্যকে বলা হচ্ছে কি সিল্টি ক্লে লো। ঠিক আছে, আবার এখানে দেখেন এখানে আপনার স্যান্ড আছে কম, 0 থেকে 20। তো স্যান্ডটার পরিমাণ কম, যার কারণে স্যান্ড আসে নাই। এখানে 30 থেকে প্রায় 40 পর্যন্ত ক্লে চলে আসছে। সিল্ট আসছে 60 থেকে 70। তো সিল্ট হচ্ছে কি গভর্নিং, সিল্ট ক্লে লো। সেম ভাবে আপনার এখানে আসেন, এটা হচ্ছে স্যান্ডি ক্লে। এখানে কোনো লোম নাই আবার, কারণ কি এই পোর্শনে আপনার একটা বৈশিষ্ট্য মিসিং। সেটা কোনটা খেয়াল করেন, আপনার এখানে ক্লে আছে কত, প্রায় 60 থেকে 40-এর উপর থেকে প্রায় 60 পর্যন্ত হচ্ছে আপনার ক্লে। হ্যাঁ, আবার হচ্ছে স্যান্ড, দেখেন স্যান্ডের পরিমাণ কত, স্যান্ড হচ্ছে নিচে, স্যান্ডের পরিমাণ প্রায় হিসাব করলে 80 থেকে 100। তো যার কারণে আপনার গভর্নিং কে 80 থেকে 100 যে আছে সেই গভর্নিং, এই জন্য এটার নামকরণ করা হয়েছে কি স্যান্ডি ক্লে। যার ক্লেও আছে স্যান্ডও আছে, কিন্তু এখানে আপনার এই পোর্শনে আসে, এই পোর্শনে সোজা চলে গেলে আপনার 20 হচ্ছে এদের সিল্ট, আর 0 হচ্ছে এদের সিল্ট। তাহলে 0 থেকে 20 যেখানে কি এটা খুবই নগণ্য, সেখানে সিল্টের কথা আসেই না, এটার নামকরণ হয়েছে কি স্যান্ডি ক্লে। তারপর আসি এখানে সেম ভাবে সিল্টি ক্লে কেন আসছে? সিল্টি ক্লে সেটা তো অলরেডি বলেছি যে এখানে গভর্নিং কে, গভর্নিং হচ্ছে আপনার সিল্টে 40 থেকে 60 আসলে হচ্ছে আপনার সিল্ট। আপনার এদিকে সোজা নিচে চলে আসলে 0 থেকে 20 পর্যন্ত হচ্ছে আপনার স্যান্ড। স্যান্ড এর জন্য আসেও নাই, স্যান্ডের পরিমাণ কম। ক্লে আসেন, এখানে সোজা উঠে যান 80 থেকে, আচ্ছা ক্লেটার জন্য, এখানে ক্লেটার জন্য আপনার পার্সেন্টেজ কত হবে, এই পোর্শনে চলে আসেন 60 থেকে কত 40। তাহলে 60 থেকে 40 হচ্ছে আপনার এই ক্লে, তারপর 40 থেকে 60 হচ্ছে আপনার সিল্ট। তো এই দুইটা সয়েলের মধ্যে প্রপোর্শনটা সেম, এটাকে আপনি ক্লে সিল্টও বলতে পারেন, সিল্টি ক্লেও বলতে পারেন, কারণ দুইটার প্রপোর্শন সেম হয়ে গেছে। তো এখানে সেম ভাবে এটাকে ক্লে লোম বলা হচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে এটা ক্লে লোম কেন, কারণ এখানে ক্লেটা হচ্ছে গভর্নিং। ঠিক আছে, এই পোর্শনে ক্লেটে গভর্নিং। তো এই ট্র্যাকজারাল সিস্টেমে বেসিক্যালি আপনার দুই পাশের পার্সেন্টেজ অথবা তিন পাশের পার্সেন্টেজ ম্যাচ করে চার্টগুলোকে বিভিন্ন পোর্শনে ফেলে দিয়েছে। তো এইভাবে এটার নামকরণ করা হয়। ঠিক আছে, এখানে উপরে হচ্ছে ক্লে, এই জায়গায় সিল্ট, এই জায়গায় স্যান্ড, তারপর মাঝখানের গুলো কি লো। ঠিক আছে, তারপর পাশের গুলা হচ্ছে কি
যে দুইটা গভর্নিং করে তার মধ্যে সবচেয়ে বেশিটা হচ্ছে উপরে, এবার করে এগুলোকে করে কি বলে নামকরণ করে। তো উপরে ডেফিনেশনে আসি কি লিখছে এখানে, বাই মেকিং ইউজ অফ গ্রেন সাইজ লিমিট, গ্রেন সাইজের যে লিমিট এটা ইউজ করে মেনশনিং mentioned above for sand, silt and clay, a triangular classification chart has been developed for classifying mixed soil. So যখন সয়েল গুলো বেসিক্যালি মিক্সড হয়, মিক্সড টাইপের, অর্থাৎ ওইখানে যে শুধু স্যান্ডই থাকবে বা শুধু ক্লেই থাকবে তা না, মিক্সড টাইপের সয়েল গুলো বেসিক্যালি টেক্সচারাল সিস্টেমে এদেরকে ক্লাসিফাই করা হয়। আর এটা বেসিক্যালি করা হয় এই এখানে একটা গ্রেডেশন চার্ট দিতে দেখেন, যেখানে গ্রাভেল হচ্ছে 2 এর উপরে গেলে 2 mm এর উপরে গেলে সেটাকে গ্রাভেল বলা হচ্ছে। স্যান্ড হচ্ছে 2 থেকে 0.05 এর মধ্যে থাকলে, 0.05 থেকে 0.002 এর মধ্যে থাকলে সিল্ট, আর 0.002 এর নিচে হলে সেই সয়েল পার্টিকেল গুলোকে বলা হচ্ছে ক্লে। এটা হচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, তারা হচ্ছে নামকরণ গুলো করে, কখন কাকে গ্রাভেল বলবো, কখন কাকে স্যান্ড, সিল্ট, ক্লে বলবো। লুম ইজ এ মিক্স ইউজ টু ডিসক্রাইব দ্য ভেরিয়াস টাইপস অফ মিক্সড সয়েল। মিক্সড সয়েল গুলোকে বেসিক্যালি মাঝখানে দেখেন এগুলো সব মিক্সড টাইপের, তো এগুলোকে লোম বলা হচ্ছে জন্য। সো এখানে ক্লে বলতে তাহলে কি বুঝবো, ক্লে বলতে যে পার্টিকেলের আপনার ডায়ামিটার 0.002 এর নিচে থাকবে সেটাকে ক্লে বলা হচ্ছে। এটা হচ্ছে নামকরণ, মানে ক্লে কাকে বলবো, স্যান্ড কাকে বলবো, আর এখানে মিক্স টাইপের সয়েল গুলো কখন হবে, কিভাবে হবে সেটা জাস্ট দেখিয়েছে। এই চার্টে কি কারো কোনো কোশ্চেন আছে? এখানে যেভাবে ভাগ করছে এভাবে ভাগ করতে গেলে ওদের একটা সমস্যা হয়ে যায়। এখন এই সমস্যাটা দূর করার জন্য, সমস্যা বলতে এখানে প্রপারলি ডিস্ট্রিবিউশন হয় নাই আর কি। এখানে লেখা আছে টু এলিমিনেট দ্য ambiguous term loam, the Mississippi River Commission USA proposed a new system. আমার লোম যেহেতু এটা মিক্স সয়েলের জন্য আমরা করতেছি, লোম কথাটা আর লেখার দরকার নাই। তো মিসিসিপি রিভার কমিশন তারা চিন্তা করলো যে আমরা লোম কথাটা বাদ দিয়ে আমরা চারটাকে আবার নতুন করে বানাবো। তো নতুন করে বানাতে গিয়ে তাদের কি হলো, তাদের কিছু ক্লের কিছু জায়গা কমে গেছে, ঠিক আছে, দেখেন ক্লের জায়গাটা কিছু কমে গেছে, বাকিদেরকে সমানে ডিভাইড করে দিচ্ছে, এখানে কোনো লোম নামে কোনো শব্দ নাই। তো এটা হইতেছে কি একদম এরা কি নতুন করে এরা আবার নামকরণ করছে সেম ক্লাসিফিকেশনে, যার যেখানে দেখা যাচ্ছে যে এই যে পুরো পোরশনটা এখানে পুরাটাই হচ্ছে আপনার ক্লের ক্লের কি পরিমাণ আছে সেটাই বোঝাচ্ছে, ঠিক আছে। এখন বোঝা যাচ্ছে যে এখানে 0 থেকে 50% স্যান্ড আছে, তারপর হচ্ছে এই 50 থেকে 60% ক্লে আছে, ঠিক আছে। তো ক্লে হচ্ছে সবচেয়ে বেশি আছে 50 থেকে 100, আর এখানে হচ্ছে আপনার এই সোজা এইটা বরাবর চলে আসেন 50, আবার এটা বরাবর চলে আসেন 0, তাহলে 0 থেকে 50 আছে হচ্ছে আপনার এই কি সিল্ট। তো এখানে সিল্টও কম এই পোরশনে, স্যান্ডও কম আছে, সবচেয়ে বেশি হচ্ছে কি ক্লে, সেই জন্য এটা নামকরণ করা হয়েছে ক্লে। এভাবে করে ওরা এখানে এগুলোকে আবার নতুন করে একটা বাউন্ডারি সেট করে দিছে, এই জায়গায় যারা আছে স্যান্ডি ক্লে, সিল্টি ক্লে, ক্লে সিল্ট, কারণ এখানে ক্লের বৈশিষ্ট্য বেশি, তারপর হচ্ছে ক্লে স্যান্ড, ক্লের বৈশিষ্ট্য বেশি, সিল্টি স্যান্ড, সিল্টের পরিমাণ বেশি, এভাবে করে ওরা আবার নতুন করে নামকরণ করছে যেখানে কোনো লোম নাই। তো আমাদের বেসিক্যালি টেক্সচারাল সিস্টেম এইটুকুই, শুধু পার্সেন্টেজ দেখে দেখে এদেরকে মাঝখানে সয়েল গুলোকে বসিয়ে দিয়ে নামকরণ করছে, এটাতে কোনো কোশ্চেন থাকার কথা না। এখন যেটা চলে আসবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমাদের মনে রাখতে হবে, ইউএসসিএস সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম, ঠিক আছে। এখানে বেসিক্যালি দুইটা ক্যাটাগরিটাকে প্রথমে ভাগ করছে সয়েলকে, একটা হচ্ছে কোর্স গ্রেন আর একটা হচ্ছে ফাইন গ্রেন। তো কোর্স গ্রেন সয়েল কখন, দ্যাট আর গ্রাভেলি এন্ড স্যান্ডি ইন নেচার, যে স্যান্ড গুলা, যে সয়েল গুলা, হ্যাঁ, গ্রাভেল টাইপের, স্যান্ড টাইপের, তারা হচ্ছে কোর্স গ্রেন। তাহলে তারা কেমন, নেচার উইথ লেস দ্যান 50% পাসিং থ্রু দা নাম্বার 200 সিপ, যেই সয়েল গুলা 200 নম্বর সিপের মধ্যে 50%-এরও কম পাস হবে। মনে করেন আমি 100 গ্রাম, অথবা মনে করেন যে আমি 1000 গ্রাম সয়েল স্যাম্পল আমি সিপ অ্যানালাইসিসের জন্য কি করলাম, প্লেস করলাম। 1000 গ্রাম সয়েলের মধ্যে যদি আমার 500 গ্রাম সয়েলও, ঠিক আছে, লেস দেন 50% পাসিং থ্রু দা, দেখা গেছে 500 গ্রাম সয়েলও একদম 200 নম্বর সিট দিয়ে পাস করা যায় না। 200 নম্বর মানে কোথায়, যেটা একদম সবচেয়ে নিচে থাকে। তো এখানে যদি আপনার 500 গ্রাম সয়েলও যদি পাস করে না যায়, ঠিক আছে, তো 500 গ্রামের মানে বেশি থাকবে আর কি। যদি আমার পুরো সিপ সেটে 500 গ্রামের বেশি সয়েল আটকায় থাকে, তখন সেই ধরনের সয়েলকে বা স্যাম্পলকে গুড গ্রেন সয়েল হিসেবে আমি নামকরণ করব। তার মানে তার মধ্যে এই 200 নম্বর সিপে, ঠিক আছে, 200 নম্বর যে সিপ সেখানে হচ্ছে পাসিং সয়েল পাসিং হবে 50%ও কম, এইটা হচ্ছে আপনার শর্টকাট ফর্ম। তাহলে ঠিক আছে, পার্সেন্ট ফাইনাল, হ্যাঁ, in 200 C, that is less than 50%, termed as coarse grain soil.
তাহলে এটা ফাইন গ্রেন সয়েল, তাহলে এটা উল্টা হবে। আমি যদি 1000 গ্রাম সয়েল সিভ অ্যানালাইসিস জন্য স্থাপন করি, যদি আমার 50% বেশি সয়েল পাস করে জায়গা 200 নম্বর সিভ দিয়ে, তখন সেই সয়েলটাকে বলা হবে কি ফাইন গ্রেড। তো এটাকে সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি 200 সিভে যে ফাইনারটা পাস করে যাচ্ছে, ঠিক আছে, ফাইনার কারেসপন্ডিং টু 200 সিভ। সো এটা হচ্ছে 50% এর বেশি হবে। তাহলে আমি প্রথমে সয়েলকে দুইটা ভাগে ক্লাসিফাই করে ফেলবো, দেখতে হবে যে সেটা 200 নম্বর সিট দিয়ে পাস করে যাচ্ছে, কতটুকু যাচ্ছে, 50% বেশি যাচ্ছে নাকি কম যাচ্ছে। তো বেশি যাওয়া কম যাওয়ার মধ্যে আমি এটাকে বলতেছি এটা কোর্স গ্রেড, এটাকে ফাইন গ্রেড। যদি 50% এর বেশি চলে যায় 200 নম্বর দিয়ে, সেটা হবে কি ফাইন। যদি 50% এরও কম চলে যায়, ঠিক আছে, বা কম থাকে, সেটা হবে কি কোর্স গ্রেড। The soil is classified into 15 group. এই যে এটাকে 15টা ভাগে ভাগ করছে, কিভাবে ভাগ করছে সেটা একটু পরে দেখবো। Each group is designated as a symbol consisting of 2 capital letter. প্রত্যেকটা গ্রুপে দুইটা ওয়ার্ড থাকবে, দুইটা ওয়ার্ডের মধ্যে একটা একটা অবশ্যই ক্যাপিটাল লেটারেই আমাকে ডিনোট করবে। The first letter is based on main soil type. প্রথম লেটারটা দেখে আমাকে বুঝতে হবে, যেমন এখানে লেখা আছে GM, তারপর হচ্ছে GC। তো আপনার জি দিয়ে বলতেছে গ্রাভেল, জি দিয়ে বলতেছে গ্রাভেল। প্রথম লেটারটা আপনার সয়েল টাইপ কোনটা, সেটা কি সিল্ট, সেটা কি গ্রাভেল, সেটা কি মানে কি, সেই জিনিসটা হচ্ছে কি প্রকাশ করবে প্রথম লেটারটা। তারপর হচ্ছে আপনার পরেরটা, এটা কি পরেরটা হচ্ছে অন্য অন্য মিনিং দিবে। দ্য সেকেন্ড লেটার ইজ বেসড অন গ্রেডেশন এন্ড প্লাস্টিসিটি। তো সেকেন্ড লেটারটা আমি সেটা গ্রেডেশন কেমন, সেটা কত পার্সেন্ট সেটা কি মানে পাস হয়ে যাচ্ছে, এবং সেটা প্লাস্টিসিটি কেমন, অর্থাৎ যেটা লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, এগুলো কেমন, সেগুলোর উপর বেস করে আমি সেকেন্ড লেটারটা দিব। তো এখানে দেখেন সেকেন্ড লেটারটা এখানে এম সি এগুলো দিয়েছে। এখানে এম বলতে বোঝাচ্ছে সিল্ট, সি বলতে বোঝাচ্ছে ক্লে, অর্থাৎ যে গ্রাভেলটা আছে এখানে জিসি, সেটা হচ্ছে ক্লে টাইপের, ঠিক আছে, ক্লে টাইপের গ্রাভেল। তো এটার নামকরণ হচ্ছে ক্লে গ্রাভেল, এটার নাম হচ্ছে সিল্টি গ্রাভেল। আমরা এম বলতে সিল্টই বুঝবো, ঠিক আছে, এম মানে সিল্ট। এটা এখান থেকে যে সয়েল গুলাকে ইউএসসিএস সিস্টেমে 15টা গ্রুপে ভাগ করা হয়। 15টা গ্রুপের মধ্যেই ভাগ করলে আমার দুইটা ক্যাপিটাল লেটার দিয়ে আমি সয়েলটাকে বুঝবো। এখন ক্যাপিটাল লেটার দুইটার মধ্যে প্রথম ক্যাপিটাল লেটার বুঝাবে যে সয়েলের তারা আসলে কোন ধরনের সয়েল, সেটাই বুঝাবে প্রথম লেটার। দ্বিতীয় ধরনের যে লেটারটা, সেকেন্ড লেটারটা বুঝাবে যে তাদের সয়েলের মানে প্লাস্টিসিটি কেমন, লিকুইডিটি কেমন, ঠিক আছে, তারা কি নরম কিনা, তারা শক্ত কিনা, সেই জিনিসটা হচ্ছে আপনার সেকেন্ড লেটারে বুঝাবে। তো আপনার আসি এবার ফার্স্ট লেটার সেকেন্ড লেটার, এগুলোর জন্য আপনাকে এই যে নাম, এই যে টার্মগুলো মনে রাখতে হবে। তো এগুলো একটু খাতায় যদি লিখে ফেলেন তাহলে একটু সহজ, মানে সামনের গুলো বুঝতে সহজ হবে। জি মানে কি গ্রাভেল, পি মানে পোরলি গ্রেডেড, এম মানে সিল্ট, ডাব্লিউ মানে ওয়েল গ্রেডেড, সি মানে ক্লে। এখন আপনার মেন যে দুইটা ওয়ার্ড সামনে থাকবে সেটা হচ্ছে জি থাকবে আর হচ্ছে এস থাকবে। এই জি এবং এস এই দুইটা হচ্ছে সবার সামনে থাকবে, কারণ যে সয়েলটা সেটা কি গ্রাভেল টাইপের নাকি সেটা স্যান্ড টাইপের, সেই জিনিসটা হচ্ছে প্রথমে এই দুইটা অক্ষর দেখাবে। এরপর সেটার সাথে পি লাগা দিতে পারি অথবা ডাব্লিউ লাগাতে পারি, ঠিক আছে। তাহলে আমি যদি এস ডাব্লিউ লিখি তাহলে লিখবো সেটা কি ওয়েল গ্রেডেড স্যান্ড। যদি আমি জি ডাব্লিউ লিখি তাহলে লিখবো সেটা কি ওয়েল গ্রেডেড গ্রাভেল। যদি আমি জিপি লিখি তার মানে সেটা কি পোরলি গ্রেডেড গ্রাভেল। আচ্ছা, বলার সময় আমি সেকেন্ড ওয়ার্ডটাকে আগে বলবো, ঠিক আছে, তাহলে একটু সুন্দর। যেমন আমি যদি জিএম লিখি তাহলে সেটাকে বলবো সিল্টি গ্রাভেল, ঠিক আছে। যদি আমি জিসি লিখি তাহলে সেটাকে বলবো ক্লে গ্রাভেল। তারপর আমি যদি এই আপনার এস এম লিখি তাহলে সেটাকে বলবো সিল্টি স্যান্ড। সেকেন্ড ওয়ার্ডটাকে আগে উচ্চারণ করবো, তারপরে আমি প্রথম ওয়ার্ডটা বলবো। তাহলে প্রথম দুইটা শব্দ সবসময় আগে থাকবে, জি এবং এস। এগুলোর সাথে যদি আমি প্রত্যেকটা ওয়ার্ড লাগিয়ে দিই তাহলে অনেকগুলো গ্রুপ হয়ে যাচ্ছে। সেম ভাবে এটা ছিল কোর্স গ্রেনের জন্য, যে হবে এখন ফাইন গ্রেনের জন্য। ফাইন গ্রেনের জন্য আপনার 3 ধরনের লেটার আগে লিখতে পারি, যেমন এম, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ও। এম বলতে সিল বোঝাবে সবসময়, সি বলতে ক্লে, ও বলতে অর্গানিক। তাহলে যদি আমি ওএল লিখি, ওএল বলতে কি বোঝাবে লো প্লাস্টিক অর্গানিক সয়েল। তা ওএইচ বলতে কি বোঝাবে হাই প্লাস্টিক অর্গানিক সয়েল। সিএইচ বলতে কি বোঝাবে হাই প্লাস্টিক ক্লে। এমএইচ বলতে কি বোঝাবে হাই প্লাস্টিক সিল। তো এইভাবে আমি ফার্স্ট লেটার সেকেন্ড লেটারকে কম্বাইন করে এখানে অনেকগুলো গ্রুপ বানিয়ে ফেলতে পারি। তো মনে রাখতে হবে প্রথমেই আপনাকে এম সি ও এই তিনটা ওয়ার্ড লিখতে হবে ফার্স্ট লেটার হিসেবে, সেকেন্ড লেটার হিসেবে এল এবং এইচ লিখবো। তো এইভাবে করে আপনার সয়েল গুলোকে 15টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। তো এখানে যে চারটা দেখেছি এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? একটু দেখে আসি। তো এস ডাব্লিউ বলতে কি বোঝাবে তাইলে? এস ডাব্লিউ বলতে বোঝাবে ওয়েল গ্রেডেড সয়েল। ডাব্লিউটাকে আগে উচ্চারণ করতে হবে, হ্যাঁ, ওয়েল গ্রেডেড সয়েল, পোরলি গ্রেডেড সয়েল। তারপর হচ্ছে কি সিল্টি গ্রাভেল, ক্লে গ্রাভেল, সিল্টি স্যান্ড, ক্লে স্যান্ড।
দেখি সবাই বলেন তো আমার সাথে সাথে, ওয়েল গ্রেডেড সয়েল, Well graded soil. poorly graded Poorly graded soil, Poorly graded soil. silty gravel, silty gravel, clay gravel, clay gravel, silty sand, silty sand, clay clay sand। sand with well, হ্যাঁ, তাহলে আমরা সেকেন্ড ওয়ার্ডটাকে আগে উচ্চারণ করব, তারপরে ফার্স্ট অক্ষরের দিকে যাব, ঠিক আছে? এখন এগুলো ছিল আপনার কোর্স গ্রেডের প্রকারভেদ। তাহলে ফাইন গ্রেডের জন্য কি হবে একটু দেখে আসি। ফাইন গ্রেড, ফাইন গ্রেডের জন্য নামগুলো প্রায় একই। আমার সেকেন্ড ওয়ার্ডটাকে আগে উচ্চারণ করব, তাহলে এটাকে বলো লো প্লাস্টিসিটি ক্লে। কিন্তু ক্লে বলতে আমি অর্গানিক ইনঅর্গানিক ক্লে বুঝাবো, কারণ কি যেখানে ও আছে, এই যে এখানে একটা ও দেখতেছি, এখানে একটা ও দেখতেছি, ওর সাথে আমি এটাকে অর্গানিক হিসেবে বলতেছি, ওকে আমি অর্গানিক, তার মানে বাকিগুলো সব ইনঅর্গানিক। সো আমি এখানে ইনঅর্গানিক ওয়ার্ড লাগাই দিব বাস। তাহলে ক্লের সাথে একটা ওয়ার্ড আসবে, সেটা কি ইনঅর্গানিক। তাহলে লো প্লাস্টিক, এটাকে লো প্লাস্টিসিটি ক্লেও বলা যাবে, সমস্যা নেই। ইনঅর্গানিক ওয়ার্ডটা এমনি জাস্ট লাগাইলাম। তাহলে লো প্লাস্টিক ইনঅর্গানিক ক্লে, লো প্লাস্টিক ইনঅর্গানিক সিল্ট, লো প্লাস্টিক এটা হচ্ছে অর্গানিক সয়েল অফ লো প্লাস্টিসিটি, অথবা লো প্লাস্টিক অর্গানিক সয়েল, এভাবেও বলা যাবে। হাই প্লাস্টিক ইনঅর্গানিক ক্লে, এটাকে বলা যাবে কি হাই প্লাস্টিক ইনঅর্গানিক সিল্ট, হাই প্লাস্টিক অর্গানিক সয়েল। তো অর্গানিক সয়েল দুই ধরনের, একটা হচ্ছে লো প্লাস্টিসিটির জন্য, একটা হচ্ছে হাই প্লাস্টিসিটির জন্য। তারপর হচ্ছে আপনার সি, যেটা সি এর দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে লো প্লাস্টিকের জন্য, একটা হচ্ছে হাই প্লাস্টিকের জন্য। তো ফাইন গ্রেন সেম, তাহলে ফাইন গ্রেন যে সয়েল আছে সেটা বেসিক্যালি ডিপেন্ড করতেছে প্লাস্টিসিটির উপর। প্লাস্টিসিটি কি বেশি নাকি প্লাস্টিসিটি কম? পানির পরিমাণ বেশি থাকলে হাই, পানির পরিমাণ কম থাকলে লো। সেই এটাকে বলতেছে লো প্লাস্টিসিটি, আর হচ্ছে লো প্লাস্টিসিটি। লাস্ট একটা ক্যাটাগরি আছে যেটাকে পিট বলা হয়, ঠিক আছে? যেটা ভেজিটেশনের কারণে হয়, যে সয়েলটা, যেটাকে পিট মেইনলি, যেটাকে পিটি বলা হচ্ছে। তো আমরা অলরেডি কিভাবে গ্রুপ করে নামকরণ করে এগুলো সব শিখে ফেলেছি, এখন জাস্ট মেকানিজমে চলে যায়, ঠিক আছে? সয়েল ক্লাসিফিকেশন ইজ বেসড অন ম্যাটেরিয়াল পাসিং 75 mm সিপ। সো 75 mm পাস করে যে সয়েলটা যায় সেটাকে কি বলা হয়, মনে আছে কারণ? Sir, boulder. ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। 75 mm সিপ, যেগুলো সিপ মানে পাস করে যাবে, সেটাকে বেসিক্যালি বোল্ডার বলা হয়। এর এর উপরে যে মাটির ইয়াগুলো আছে গঠন, সেগুলো আমরা নিবই না, ঠিক আছে? তো 75 mm থেকে সিপ অ্যানালাইসিস করা হয় বেসিক্যালি। তো আমরা 75 এর দিকেও যাব না, আমরা শুরু করব 4.75 থেকে। তো 4.75 যেটাকে 4 নম্বর সিপ বলা হয়। তো 4 নম্বর সিপ থেকে শুরু করে আমরা এখানে 8, তারপর এইভাবে করে বসে বসে যাব, গিয়ে লাস্ট আমরা 200 নম্বর সিপ পর্যন্ত থাকবো। 200 নম্বর সিপের ওপেনিং কত? 0.075 mm। আর 4 নম্বর সিপের ওপেনিং কত? 4.75 mm। তার মানে এটার মুখ একটু বড়, আস্তে 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 সিপের মুখ কি যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে 4 নম্বর সিপ, একটা হচ্ছে 200 নম্বর সিপ। এখন আছে 4 নম্বর সিপে আপনার যেটা পাস করে যাবে সেটাতে বেসিক্যালি করছেন, তাই না? আবার যেটা 200 নম্বর সিপ পাস করে যাবে সেটা কি স্যার? ফাইন স্যার। যেটা আমরা অলরেডি শিখে এসেছি। এখন এখানে আরো দুটো টার্ম আছে আপনার, খেয়াল করেন। রেড মার্ক দিয়ে বোঝাচ্ছে যেটা পাস করে যাচ্ছে, তাহলে F4 বলতে কি বোঝাবে? পার্সেন্ট ফাইনার দ্যাট পাসিং নাম্বার 4। ভেরি গুড। আর হচ্ছে কি পার্সেন্ট রিটেন দ্যাট পাসিং নাম্বার 4। হ্যাঁ, তাহলে আর4 বলতে তাহলে যে 4 নম্বরে যেগুলো রিটেন করে যাচ্ছে থেকে যাচ্ছে সেটা হচ্ছে আর4। আর যেটা চলে যাচ্ছে, তাহলে আমরা এভাবে সংক্ষিপ্ত রূপ ইউজ করবো ম্যাথমেটিক্যাল টার্মে, এই জন্য এগুলো মনে রাখতে হবে। আর 200 বলতে কি বোঝাচ্ছে? যেটা 200 নম্বরে রিটেন করে গেছে, আবার যেটা 200 নম্বর দিকে চলে যাচ্ছে, তাহলে সেটা কি F200। তাহলে F বলতে কি বলবো? যেটা পাস হয়ে যাচ্ছে, আর বলতে যেটা থেকে যাচ্ছে। তো এইভাবে করে আমাকে সংক্ষিপ্ত রূপগুলো। কোর্স গ্রেন সয়েলটিকে আসলে কি বলতেছে? যেটা 50% এর বেশি 200 নম্বরে থেকে যাবে, তাই না? অর্থাৎ 200 নম্বর, এখানে যে 200, আমি যদি এখানে 500 গ্রাম, আমি যদি এখানে 1000 গ্রাম সয়েল সিভের জন্য নিই, ঠিক আছে? তো দেখা গেছে যে এখানে প্রায় টোটাল সব সিভে মিলে আমার 700 গ্রাম সয়েল থেকে গেছে। তার মানে ওই সয়েল স্যাম্পলটা কি হবে? কোর্স গ্রেন হবে, ঠিক আছে? কারণ আমার কি 50% এরও বেশি রিটেন থেকে গেছে। তাহলে আর 200 যদি 50 এর বেশি হয় সেটা কোর্স গ্রেড। আর যদি 50% এর বেশি সয়েল যদি পাস করে যায়, দেখা গেছে 1000 গ্রাম থেকে 600-700 গ্রাম অলরেডি নিচে নেমে গেছে গা, তাহলে আর বাকি 200-300 গ্রাম থেকে গেছে, তখন আমি বলবো ওই সয়েল পার্টিকেলে ফাইন পার্টিকেল ছিল, ফাইন গ্রেন সয়েল। তাহলে 50% যদি পাস হয়ে যায়, তাহলে F200 যদি 50 বেশি হয় সেটা হবে কি ফাইন গ্রেন। আর যদি R200 50 বেশি হয়, তখন সেটাকে বলবো কোর্স গ্রেন।
এটাকে জাস্ট একটা ক্লাসিফাই করছি আমরা, কোর্স গ্রেন কি ফাইন গ্রেন কি, এটা অলরেডি ডেফিনিশন শিখে আসছি। এখানে যে F200 বলতে কি বোঝাচ্ছে এগুলো তো অলরেডি জেনে এসেছি, ঠিক আছে। এখন একটা এক্সাম্পল দেখবো, তারপর আমাকে এই সয়েলের নামকরণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে জাস্ট নামকরণ না, জাস্ট আপনাকে কোশ্চেনে F200 এর মান দিয়ে দিবে আর R4 এর মান দিয়ে দিবে, ঠিক আছে। তারপর আপনাকে এরপরে এটা বলতে হবে যে এটা কি জিনিস। এখানে এটা কি স্যান্ড হলে এটা কত পার্সেন্ট থাকবে, গ্রাভেল হলে কত পার্সেন্ট হবে, সিল্ট হলে ক্লে হলে কত পার্সেন্ট হবে, আর এটার জন্য R200 কত হবে, তারপর F4 কত হবে। তো এই মানগুলা এই 1 2 3 4 5 এই 5টা মান আপনাকে বের করতে হবে। আপনাকে এই দুটা মান কোশ্চেনে দিয়ে দিবে, আপনাকে এই 5টা মান বের করতে হবে। এখন আসি কিভাবে করব, কেমনে করব। এই ডায়াগ্রামটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে, জন্য এই ডায়াগ্রামটা মনে রাখতে পারলে এগুলো ইজিলি বের হবে। তো মনে করেন আপনার প্রথমে লিখছে F200, যেটা হচ্ছে 14%। তার মানে এখানে বলতেছে যে সয়েলটা কি হলো, মানে 200 নম্বর সিট দিয়ে গেছে মাত্র কয় পার্সেন্ট, 14%, ঠিক আছে। তার মানে এই এটা বোঝাচ্ছে যে এটা কি 14%, এটা অবশ্যই কি কোর্স গ্রেডের জন্য বোঝাচ্ছে, ঠিক আছে। এটা ফাইন গ্রেড কখনোই হবে না। আবার আরেকটা কথা লিখছে যে R4 18%, R4 মানে কি, যেটা 4 নাম্বার সিভের উপরে কত 18% থেকে গেছিল। তো আমার ওইটাকে কি বলতে হবে, 18% ওটা হচ্ছে গ্রাভেল, তাই না। কারণ কি, যেগুলো 4 নম্বর দিয়ে পাস করে যায় সেগুলো তো কোর্স গ্রেড নাকি। তাহলে যেগুলো 4 নম্বরে থেকে যাবে একদম উপরে সিভে আটকে যাবে, সেটা হচ্ছে কি আপনার গ্রাভেল। তাহলে যে 18% সেটা হচ্ছে গ্রাভেল। এটা কি বুঝছেন সবাই? জি স্যার। আচ্ছা, এরপর আসি আমার স্যান্ড তাহলে কত হবে। আমার যদি 18% থেকে যায়, ঠিক আছে, তাহলে আপনার স্যান্ড কত। একটা জিনিস খেয়াল করেন, 14% কিন্তু নিচে চলে গেছে গা, আবার 18% উপরে থেকে গেছে, তাহলে 18 আর 14 মিলে কত হয়, 22 না 32, 32%। উপরে থেকে গেছে আপনার 18%, নিচে চলে গেছে গা আপনার 14%, তাহলে মাঝখানে আর কত থাকে, মাঝখানে থাকে আর 68। তাহলে এই 68% হচ্ছে আপনার স্যান্ড। এটা কি বুঝতে পারছেন? সিভে যেগুলো আটকায়, সিভে যেগুলো আটকায় যায় সেগুলো হচ্ছে আপনার স্যান্ড। হ্যাঁ, তাহলে সিল্ট এবং ক্লে আসি। তাহলে সিল্ট এন্ড ক্লে যেগুলো আপনার 14% নিচে নেমে গেছিল ওগুলোই তো সিল্ট ক্লে নাকি, অর্থাৎ ফাইন ফাইন পার্টিকেল, তাই না। তাহলে যেগুলো আপনার 200 নম্বর সিল পাস করে গেছে সেগুলো হচ্ছে আপনার ফাইন ফাইন পার্টিকেল অর্থাৎ সিল্ট ক্লে। আবার যেগুলো আপনার 4 নম্বরের উপরে আটকে গেছিল সেগুলো হচ্ছে গ্রাভেল। যেগুলো হচ্ছে আপনার মাঝখানে ছিল সেগুলো কি আপনার স্যান্ড। তো এই দুইটা যোগ করছিলাম আমরা, ঠিক আছে। যোগ করে আমরা কি করলাম, 100 থেকে বাদ দিয়ে স্যান্ডের পরিমাণ বের করছি। সেই তিনটা হচ্ছে কি বের করে ফেললাম। তার মানে আপনি একটা জিনিস খেয়াল করেন, এগুলোর উল্টা করে দিলে আমি এগুলো পেয়ে যাচ্ছি। এগুলোকে কেমন উল্টাবো, আপনার 200 নম্বর দিয়ে কত যাচ্ছে গা 14, তাহলে আপনার R200 কত হবে, 100 থেকে বাদ দিলে যেটা হয় 86%। তার মানে আপনার R200 হচ্ছে 86। তো এই দুইটা হচ্ছে কি একটা একটার বিপরীত। যে আমার 14 জায়গা, তাহলে বাকিটা হচ্ছে আপনার R200। এখানে কত আটকাইছিল 18, তাহলে বাকিটা চলে গেছে, তাহলে F4 কত হবে 82%। 82। তাহলে এই 5টা মান কি বের করা যাবে কোশ্চেনে, যদি আমি এই দুইটা দিয়ে দিই। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি একটা চার্ট আমাকে ফলো করতে হবে কোর্স গ্রেনের জন্য। এখানে আপনার প্লাস্টিসিটি সহ কাউন্ট করতে হবে। আচ্ছা, এখানে আপনার ওই যে সিইউসিসি দুইটা টার্ম শিখেছিলাম না, কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি, ঠিক আছে, এবং কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার। তো এখানে ওইটা আপনাদের ওখানে সিজেড ছিল মনে হয়, তাই না, নাকি সিএস ছিল, কোনটা ছিল? স্যার সিসি ছিল স্যার। আচ্ছা, সিসি হলে তো ঠিক আছে। তো এখানে দুইটা টার্ম আসছে, যে এখানে কোন ধরনের স্টাইলে এই দুইটা টার্মকে এই টার্ম মেনে চলতেছে, কোন ধরনের স্টাইল মানতেছে না, এটা জাস্ট একটু দেখে আসি। যেটা জিডব্লিউ বলতে কি বোঝাচ্ছে, Well graded gravel. ওয়েল গ্রেডেড গ্রাভেল, ভেরি গুড। আচ্ছা, এটা আগে আমরা একটা জিনিস শিখে আছি যে R4 ডিভাইড বাই R200 এই দুটার রেশিও, এই দুটার রেশিও যদি 0.5 এর বেশি হয় তখন সেটাকে আমি কি বলবো, গ্রাভেল, দ্য সয়েল ইজ গ্রাভেল, ঠিক আছে। আর যদি এটা ছোট হয় তখন দ্য সয়েল ইজ স্যান্ড। তাহলে R4 এবং R200 যদি 0.5 এর ছোট হয় তখন সেটাকে স্যান্ড বলবো, আর যদি বড় হয় তখন সেটাকে গ্রাভেল বলবো। এই তিনটা জিনিস আমরা অবশ্যই মনে রাখবো, ঠিক আছে। এখন আসি, আমি এটাকে জাস্ট গ্রাভেল হিসেবে কাউন্ট করছি। এবার আসি গ্রাভেলের জন্য ক্রাইটেরিয়া গুলো দেখি। গ্রাভেল কয়ভাবে গ্রাভেলকে সাজানো যায়। একটা হচ্ছে ওয়েল গ্রেডেড, পলি গ্রেডেড, তারপর হচ্ছে সিল্টি গ্রাভেল, ক্লে গ্রাভেল, আবার এই যেগুলো মিক্সার চয়, মিক্সার বলতে এটা হচ্ছে ওয়েল গ্রেডেড গ্রাভেল আবার সিল্টি গ্রাভেল, দুটাই আছে এখানে এই সয়েল পার্টিকেলে। আবার এটা হচ্ছে ক্লে গ্রাভেল, ওয়েল গ্রেডেড গ্রাভেল, দুটাই একসাথে মিক্সার, এগুলো হচ্ছে মিক্সিং সয়েল। আমি দেখি ওয়েল গ্রেডেড সয়েল কখন, সরি ওয়েল গ্রেডেড গ্রাভেল কখন বলবো, যখন আপনার 5% এরও কম মানে চলে যাবে, ঠিক আছে। মানে
200 নম্বর সিট দিয়ে 5% এরও বেশি যাচ্ছে না, ঠিক আছে, 5% এরও কম সয়েল গেছে, তখন সেটাকে বলবো কি ওয়েল গ্রেডেড গ্রাভেল। সেম ভাবে গ্রাভেল দেখলে আমি সেটা বলবো কি যেটা 5% এরও কম গেছে। তো এই দুইটা ক্রাইটেরিয়া দ্বারা বোঝাচ্ছে এগুলো কি গ্রাভেল বোঝাবে। জি জি। আবার যেগুলো যদি 12% এর বেশি চলে যায় সেগুলো বেসিক্যালি গ্রাভেলই হবে, কিন্তু সেগুলো আইদার সিল্ট হবে না হলে কি ক্লে হবে। তো এম এবং সি কখন আসবে? এম এবং সি আসবে তখনই যখন আপনার পাসিং 12% এর বেশি হবে। 200 নম্বর দিয়ে যদি 12% এর বেশি চলে যায়, 200 নম্বর দিয়ে যদি 12% এর বেশি চলে যায়, তখন সেটাকে কি বলবো? এম অথবা সি বলবো। গ্রাভেল তো অলরেডি আমি প্রথমেই বলে ফেলছি, এগুলো সব তো গ্রাভেলই হবে। কেন? কারণ R4 আর বাই 200 করলে কত আসে? 0.5 এর বেশি আসে। বেশি আসলে সবগুলো কি হবে? গ্রাভেল। সেখানে সবগুলোর নামের আগে কি আছে জন্য? জি আছে। তাই এখন আমার জাস্ট শুধু আমার কথা হচ্ছে আমার কখন ওয়েল গ্রেডেড পোরলি গ্রেডেড সিল ক্লে হবে, এটাই হচ্ছে আমার কথা। এখন আমার যখন 5% এর ছোট হবে 200 নম্বর দিয়ে যাবে, সেটা হবে কি আইদার ওয়েল গ্রেডেড নাহলে পোরলি গ্রেডেড। এই দুইটা জিনিস কখন ওয়েল গ্রেডেড হবে? যখন আপনার এই কন্ডিশনটা মানবে, সিইউ যখন 4 এর বেশি হবে, ঠিক আছে, তখন সেটা আবার হচ্ছে সিসি যখন 3 থেকে ছোট 1 থেকে বড় হবে। এই দুইটা কন্ডিশন যারা মেনে চলবে তারা হচ্ছে ওয়েল গ্রেডেড, আর যারা এগুলো মানবে না তারা কি পোরলি গ্রেডেড। ঠিক আছে, তো ওয়েল গ্রেডেড পোরলি গ্রেডেড জন্য তাহলে আমার এই দুইটা জিনিস জানতে হচ্ছে। এখন আসি এম এবং সি। এম এবং সি কেন আসছে? কারণ 12% এর বেশি পাস করে গেছে, এর জন্য এটার নাম এম এবং সি। এখন আসি কখন আমি এটাকে এম বলবো? যখন এটার প্লাস্টিক লিমিট 4 এর কম হবে। যখন এটার প্লাস্টিক লিমিট 4 এর কম হবে তখন সেটাকে বলতেছি সিল্ট। যখন প্লাস্টিক লিমিট 7 এর বেশি হয়ে যাবে তখন সেটাকে বলবো ক্লে। এই দুইটা মানের উপর ডিপেন্ড করে আমি সেটাকে স্যান্ড নাকি সিল্ট নাকি ক্লে, এই দুইটা জিনিস আমি ডিফাইন করতেছি। এখন এখানে আরেকটা কথা লেখা আছে যেটা এলাইনের নিচে এলাইনের উপরে, এগুলো শিখবো পরে, এলাইনের উপরে নিচে জিনিসটা কি। এখন আসি এই দুইটা, এগুলো সব মিক্সার সয়েল। এখন এগুলোর জন্য তাহলে কিভাবে করি? ডাব্লিউ ডাব্লিউ মানে কি ছিল? 5% এর 5% এর কি হবে? কম। কম হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি আছে আবার? এম আছে, ঠিক আছে। হ্যাঁ, জি তো দুইটাই আছে, জি নিয়ে কোনো সন্দেহ নাই। আমার এখন ডাব্লিউ এবং এম এই দুইটা নিয়ে আমাকে কথা বলতে হবে। তো ডাব্লিউ মানে 5% এরও কম, আবার এম বলতে বোঝাচ্ছে 12% এর বেশি। বেশি। তাহলে আমার এই সয়েলটা এমন একটা অবস্থায় আছে যেটা F200, যে F এর যে পার্সেন্টটা সেটা বেশি, 5% এর বেশি, 12% এর কম, ঠিক আছে। তাহলে এই যে মিক্সের সয়েল, এটা হচ্ছে এই ক্রাইটেরিয়া গুলো। এখানে যে এখানে সব প্রত্যেকটা সয়েল, এটা হচ্ছে এইগুলো সব একই। একটা, তারপর হচ্ছে দুইটা, তারপর হচ্ছে তিনটা, তারপর চারটা, এই 4টা, ঠিক আছে, একই কন্ডিশন। তাহলে এগুলোর জন্য এরকম মিক্সিং হবে সয়েল গুলা। জিএম, জিডব্লিউ, জিডব্লিউ, জিসি, জিপি, জিএম। অর্থাৎ এখানে আপনার সিল্ট আসছে না হলে ক্লে আসছে, সিল্ট আসছে না হলে ক্লে আসছে প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে, এবং সেটা কি ওয়েল গ্রেডেড না পোরলি গ্রেডেড এগুলো আসছে। তো এইরকম চার যদি মিক্সার এসে যায় তখন আপনার কন্ডিশন হবে এটা। আর এটা হচ্ছে কি হচ্ছে আপনার যেটা ওয়েল গ্রেডেড, তাহলে এরা কন্ডিশন মেনে চলতেছে এবং তারা এই প্লাস্টিক লিমিটকে মিট করতেছে, অর্থাৎ প্লাস্টিক লিমিটকে তারা মিট করছে ফর জিএম। তাহলে ওয়েল গ্রেডের জন্য এই কন্ডিশন মিট করছে, আর এম এর জন্য তারা প্লাস্টিক লিমিটকে মানে মেনে চলছে। তারপর আসি ডাব্লিউ এর জন্য তারা এটাকে মিট করছে, এবং সি এর জন্য তারা জিসি কে প্লাস্টিক লিমিট জিসি এর জন্য মেনে চলছে, এরা মেনে চলছে জিএম এর জন্য। আর এখানে সেম, এরা প্লাস্টিক লিমিট জিএম এর জন্য মেনে চলছে। আর এখানে পোরলি মানে এরা কি স্যাটিসফাই করে না, এখানে পি মানে কি এরা স্যাটিসফাই করে না, সি মানে কি এরা মিট করছে প্লাস্টিক লিমিট জিএম এর জন্য। এরা এখানে দুটো ভুল লিখছে না, এটা জিসি হবে, ঠিক আছে। এটা চারটা একটু ঠিক করে নেবেন। এটা প্লাস্টিক লিমিট জিসি এর জন্য মেনে চলছে। তারপর হচ্ছে লাস্ট যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে জিএম, আর একটা হচ্ছে জিসি। জিএম মানে কি? এম মানে সিল্ট, আবার সি মানে ক্লে। এখানে তো আপনার সিইউ সিসি এর কোনো সম্পর্কই আসবে না, তাই না? কারণ এখানে পোরলি আর হচ্ছে ওয়েল গ্রেডেড কিছুই নাই। তাহলে আপনার এই চার্টে বোঝাচ্ছে যে এম এবং সি, আমি জানি এম সি থাকলে সেটা 12% এর বেশি হবে। তো এখানে কন্ডিশন শুধু একটাই, যে এটা 12% এর বেশি, এবং পিআই প্লটস ইন দ্য হ্যাচ এরিয়া, এটার জন্য আমাকে প্লাস্টিসিটি চার্ট দেখতে হবে, ঠিক আছে। তাহলে এতক্ষণ যেটা কথা বলছি এটা শুধু কোর্স গ্রেন সয়েলের জন্য। কোর্স গ্রেন সয়েলে তাহলে গ্রাভেলকে কয়টা ভাগে, অনেকগুলো ভাগে ভাগ করা যায়। ফাইন গ্রেন সয়েলটা আসি। ফাইন গ্রেন সয়েলে আপনার সিল্ট অথবা ক্লে হবে, যেটা হ্যাঁ একজন ওয়েটিং আছে স্যার, ও আচ্ছা ঠিক আছে। এখন আসি ফাইন গ্রেন সয়েলে। তো ফাইন গ্রেন সয়েলে আপনার স্যান্ড সিলে লিকুইড লিমিটের পরিমাণ 50% এর বেশি হবে।
প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে লিকুইড লিমিটের পরিমাণ 50% এরও বেশি হবে। আর ফাইন গ্রেইন সয়েল কখন হবে? যখন আপনার 50% এর বেশি 200 নম্বর দিয়ে কি হবে চলে যাবে, তখনই এটাকে ফাইন গ্রেইন সয়েল বলবো। আর এখানে লিকুইড লিমিটও 50% এর বেশি। এখানে আপনার এমএইচ বলতে বোঝাচ্ছে হাই প্লাস্টিসিটি সিল্ট, হাই প্লাস্টিসিটি ক্লে, হাই প্লাস্টিসিটি অর্গানিক সয়েল, আর হচ্ছে পিচ। তো এখানে এমএইচ এটার জন্য প্লাস্টিসিটি ইন্ডেক্সটা দেখতে হবে, সিএইচ এর জন্য প্লাস্টিসিটি ইন্ডেক্সটা দেখতে হবে। এমএইচটা এ লাইনের উপরে থাকে, আর সিএইচটা বলছে এ লাইনের মধ্যেও থাকতে পারে অথবা উপরে থাকবে। তারপর এই ওয়েজ এরিয়াটা প্লটস এর মধ্যেই থাকে, হাই অর্গানিক ম্যাটার। এখানে কিসের এ লাইনের কথা বলতে সেটা একটু এখনই দেখে আসি। এই যে এটাকে প্লাস্টিসিটি চার্ট বলে। এই প্লাস্টিসিটি চার্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ সয়েলকে ক্লাসিফাই করার জন্য, বিশেষ করে ফাইন গ্রেইন সয়েলকে, আমাকে প্লাস্টিসিটি চার্টটাই মনে রাখতে হবে। অবশ্যই মনে না, ডাইরেক্ট মাথায় সেট করে ফেলতে হবে। কারণ যখন আপনাকে পরীক্ষায় ম্যাথ দেওয়া হবে, আপনাকে লিকুইড লিমিটেড মান, এই যে নিচে লিকুইড লিমিটের মানটা দিয়ে দিবে, প্লাস্টিসিটি ইন্ডেক্স করতে সেই মানটা দিয়ে দিবে। এই দুটো মান কারেসপন্ডিং করে আপনার সয়েলটা কোথায় আছে, লাইনের উপরে আছে নাকি নিচে আছে, সেটা আপনাকে বের করে বলতে হবে যে এটা এমএস সয়েল, এটা এমএল সয়েল, এটা সিএল সয়েল, অথবা এটা সিএইচ সয়েল। এরকম করে আপনাকে সয়েলটা বের করে আনতে হবে। তো এখানে একটা জিনিস দেখেন, একটা ইউ লাইন, একটা হচ্ছে এ লাইন। ইউ লাইনটা কি সেটা একটু পরে দেখবো, তারপর আমি একবার বলে দিই। ইউ লাইনের উপরে যদি কোনো সয়েল এসে যায়, কোনো ভ্যালু এসে যায়, তাহলে সেটা কি হবে না, সেটা ফাইন গ্রেইন সয়েল হিসেবে আখ্যায়িত হবে না, অর্থাৎ আমার সিভ অ্যানালাইসিসটা আবার করা লাগবে। অর্থাৎ এই এখানে কোনো সয়েল থাকতেই পারবে না, ঠিক আছে? সো ইউ লাইনটা হচ্ছে একটা লিমিট, যে লিমিটের ভিতরে আমাকে সয়েলগুলো থাকতে হবে। এখানে আসি তাহলে নিচে এ লাইনটা। এ লাইনটা এমন একটা লাইন যেটা ক্লে এবং সিল্কে ভাগ করে। এ লাইনের উপরে থাকলে সেটা হবে কি ক্লে টাইপের সয়েল, ঠিক আছে? এবং এ লাইনের নিচে থাকলে সেটাকে হবে কি সিল্ট টাইপের সয়েল, ঠিক আছে? তাহলে এম বলতে সিল বোঝায়, আর সি বলতে ক্লে বোঝায়। সো এ লাইনের উপরে গেলে সেটা ক্লে হয়ে যাবে, এ লাইনের নিচে থাকলে সেটা সিল্ট হয়ে যাবে। তো এখানে এই জন্যই বললো যে এম যেখানে আছে সেটা হচ্ছে কি এ লাইনের উপরে, আর সি যেখানে আছে সেটা কি এ লাইনের অ্যাবভ হবে না, এটা এ লাইনের বিলো হবে। এখানে একটু কারেকশন, সরি, এটা এ লাইনের অ্যাবভ হবে, কিন্তু এটা এ লাইনের কি হবে বিলো হবে। এই কোশ্চেনটা একটু কারেকশন করে নেবেন, এটাও ভুল আসছে। এমটা হবে প্লটস বিলো এ লাইন, ঠিক আছে? সো এখানে তাহলে এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে যে এটা কি সিল্ড হবে নাকি ক্লে হবে। আবার দুইটা পোরশনে আপনার অর্গানিক সয়েল থাকে, যদি আপনার লো প্লাস্টিসিটি হয় তাহলে ওয়েলটা হবে উপরে, আবার লো প্লাস্টিসিটি হলে ওয়েলটা হবে নিচে। সো ওয়েলটা উপরে নিচে থাকতেই পারে, ওয়েল নিয়ে কোনো ইয়া নাই। সেম ভাবে ওয়েসটা উপরে নিচে থাকতেই পারে। তো এখানে এটা ডিপেন্ড করবে তাদের পার্সেন্টেজের উপর, তাদের কত পার্সেন্ট প্লাস্টিসিটি ইন্ডেক্স আছে সেই দুটো পার্সেন্টেজের উপর ডিপেন্ড করবে। তাহলে আসি এ লাইনটা, এখন এ লাইনের উপরে যাবে নিচে না যাবে সেটার জন্য আপনাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে PI = 0.73 LL - 20। আপনি যদি লিকুইড লিমিটের মান আপনি যদি জানেন, ঠিক আছে, লিকুইড লিমিটের মান আপনাকে বলে দিই, আপনি এখানে মানটা বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে আপনি PI এর মানটা বের করবেন, ঠিক আছে? PI এর মান 9 আসছে কিনা 10 আসছে কিনা সেটা দেখবেন, ঠিক আছে? যদি এর চেয়ে বেশি এসে যায় তখন আপনাকে বলতে হবে সেটা লাইনের উপরে, যদি এর চেয়ে কম আসে সেটা হবে আপনার লাইনের নিচে। এখন আরেকটা বাউন্ডারি আছে সেটা হচ্ছে কি 50। এখন আসেন আরো ইজি করে দিচ্ছি কিভাবে মনে রাখবে। যদি লিকুইড লিমিট 50 এর বেশি এসে যায় তখন সেটা কি এই দুইটা ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে। 50 এর বেশি আসলে সেটা হবে আইদার সিএইচ না হলে এমএইচ, না হলে ওএইচ, না হলে ওএইচ। এখন আসেন 50 এর নিচে কম, আপনার কোশ্চেনে আছে লিকুইড লিমিট 50 এর কম, তাহলে আইদার সেটা সিএল হবে না হলে এমএল হবে না হলে ওএল হবে, ঠিক আছে? তাহলে এই তিনটার মধ্যে পড়বে। তো আপনার উপরে না নিচে যাবে সেটার জন্য আপনাকে ইকুয়েশনটার মান মনে রাখতে হবে, বাস একটু। তো এইটা হচ্ছে বেসিক্যালি প্লাস্টিসিটির চার্ট, যেটা দিয়ে আপনি ফাইন গ্রেইন সয়েলকে ক্লাসিফাই করতে পারবেন অ্যাকর্ডিং টু देयर প্লাস্টিসিটি লিমিট। আচ্ছা, এখানে আরেক ধরনের সয়েল আছে যেটাকে সিএল বা এমএল বলতেছে, লো প্লাস্টিক সিল বা ক্লে। এটা হচ্ছে হ্যাচ করা এরিয়াতেই আছে, এই শুধু এই এরিয়াতেই এই সয়েলটা বিদ্যমান, ঠিক আছে? যেটা প্লাস্টিসিটি ইনডেক্স একদম লিমিটেড, এখানে প্রায় দেখা যাচ্ছে 5 থেকে 6-7 এর মধ্যেই আছে, একদম লিমিটেড, ঠিক আছে? আর এটা লিকুইড লিমিট, সরি হ্যাঁ লিকুইড লিমিটে কম, যেটা 10 থেকে মানে 20 এর আশেপাশে। তো ইউ লাইনটা কি? ইউ লাইনটা অলরেডি বলে ফেলছি। ইফ দ্য রেজাল্ট অফ ইউর সয়েল টেস্ট ফল অ্যাবভ দ্য ইউ লাইন অন দ্য প্লাস্টিসিটি চার্ট, you should be suspicious of your result and repeat your test. যদি আমার ইউ লাইনের উপরে চলে আসে কোন একটা রেজাল্ট, ঠিক আছে, তখন আমাকে এই টেস্টটা আবার করতে হবে। ইউ লাইনটা হচ্ছে একটা লিমিট যেটার উপরে কোনো সয়েল থাকতে পারবে না। তো আমাকে একটা एग्जांपल দিছি, আমি এই एग्जांपलটা করি, খুব ভালো লাগবে। আমাকে সি এবং সিসি এর উপর ডিপেন্ড করে সয়েলটাকে ক্লাসিফাই করতে হবে। কোশ্চেনটা হচ্ছে একটু, হ্যাঁ, ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট এবং এই কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার সিসি, এই দুটার উপর মান বের করে একটা আমাকে কার্ভ দিয়ে দিবে এরকম।
এখান থেকে D60 কত, D30 কত, D10 কত, তিনটা জিনিস বের করতে হবে। কারণ আমরা কি জানি, ফর্মুলা CU সমান কি জানি, D60/D10, CC সমান কি জানি, D30² into D60। সো আমাদের তিনটা ভ্যালু লাগবে, আর এই তিনটা ভ্যালু কোথা থেকে বের করব, এই চার্ট থেকে বের করব। আমি 60 থেকে সোজা এসে গেলাম, এই গ্রাফে যে পয়েন্ট ইচ্ছেদ করছে সেখান থেকে সোজা নিচে গেলাম, যে পয়েন্টটা পাবো সেটা D60, 30 বরাবর চলে আসলাম, এসে আমি সোজা নিচে চলে যাব, যে পয়েন্টটা পাবো সেটা D30, 10 বরাবর এসে গেলাম CU এবং CC বের করার জন্য। সো আমি গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ থেকে 60 মান বের করেছি হচ্ছে 0.66, 30 মান বের করছি 0.2, D10 বের করছি 0.09। এই তিনটা ভ্যালু আমি কোথা থেকে বের করছি, গ্রাফ থেকে বের করছি, ঠিক আছে। তো আমি এখন এখানে মান বসা দিব, মান বসা দিয়ে আমার CU এর মান আসছে 6.67, CC এর মান আসছে 0.74। তো এটা কি ওয়েল গ্রেডেড হবে, এই সয়েলটা কি ওয়েল গ্রেডেড হবে? আমরা বলবো সিউর মান যদি 4 এর বেশি হয় তখন সেটা ওয়েল গ্রেডেড, যদি 1 থেকে 3 এর মধ্যে সিসি থাকে তখন সেটার মান 4 এর বেশি আসছে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু সিসি তো আর 1 থেকে 3 এর মধ্যে নাই, আছে না স্যার। তাহলে এটা কি ওয়েল গ্রেডেড হবে? না স্যার। না স্যার। তাহলে a well graded soil has a uniformity coefficient greater than 4 for gravel and 6 for sand। তো দুইটা টার্ম, well graded soil জন্য সিউর মান বলতেছে 4, গ্রাভেলের জন্য হবে 4 এর বেশি, আর স্যান্ড হলে হবে 6 এর বেশি, ঠিক আছে। স্যান্ড হলে 6 এর বেশি হবে আর গ্রাভেলের জন্য হলে 4 এর বেশি হবে। সো সিউর মান গেল। এখন আসি সিসি এর মান, কিন্তু সিসি এর মান তো আমাকে স্যাটিসফাই করে না। সিসি এর মান 1 থেকে 3 এর মধ্যে থাকার কথা কিসের, গ্রাভেল হলে। So therefore this soil is classified as uniform sand। এই সয়েলটাকে কি বলা হচ্ছে, ইউনিফর্ম স্যান্ড। কারণ কি, মানটা কত আসছে আমি এটার উপর ডিপেন্ড করে সয়েলটাকে নামকরণ করতেছি, কারণ 6 এর বেশি হলে বলছি কি হবে, স্যান্ড হবে, তাই এটাকে ইউনিফর্ম স্যান্ড হিসেবে ধরছি। এখন এটা কি ওয়েল গ্রেডেড স্যান্ড হবে না পুলি গ্রেডেড স্যান্ড হবে? স্যার পুরলি গ্রেডেড। কারণ কি Well, তো হবে সিসি এর মান 1 থেকে 3 এর মধ্যে নাই, ঠিক আছে, এইজন্য এটা কি হবে, পুলি গ্রেডেড স্যান্ড। স্যান্ড কেন হইছে, কারণ এটা 4 এর বেশি হইছে সি এর মান। এই ম্যাথটা আসলে কি পারবেন ভ্যালু চেঞ্জ করে জি দিলে? জি স্যার পাবো স্যার। আমরা যে ল্যাব করছি স্যার, ল্যাবের মধ্যে সেম টু সেম এই টাইপ সিরে আসছিল স্যার, তখন একটা ডিসিশন আপনি যেটা বলছিলেন স্যার ডিসিশনটা দিতে পারিনি স্যার, এখন তাহলে ইনশাআল্লাহ পারবো স্যার। হ্যাঁ, তাহলে তো এই যে আপনাদের ল্যাবের সাথে তো সম্পর্কিত হয়ে গেছে। হ্যাঁ এই স্যার, অর্থাৎ আমার ভ্যালু প্রায় এরকম আসছিল তো স্যার। এই যে রেঞ্জ যেটা দিয়েছে 1 থেকে 3 এর মধ্যে, এটার মধ্যে স্যাটিসফাই করে নাই তো স্যার, আমি আর বলতে পারিনি ওই আচ্ছা। ডিসকাশনের মধ্যে। স্যার, ঠিক আছে স্যার, পারবো এখন। এটাই আপনার সিওর উপর ডিপেন্ড করে সেটাকে বলতে হবে সেটা স্যান্ড হবে না গ্রাভেল হবে, আর এটার উপর ডিপেন্ড করবে সেটা কি ওয়েল গ্রেডেড নাকি পুলি গ্রেডেড হবে, সেটা আপনি বলে দিতে পারবেন। এভাবে করে আপনাকে নামকরণ করতে হবে, তো স্যার, আপনাকে এখন স্টেপ বাই স্টেপ যেতে হবে। স্যার এখানে হ্যাঁ। সিউর ভ্যালুটা যদি স্যার আমাদের যেটা রেঞ্জ দিয়েছে স্যার, রেঞ্জটার মধ্যে যদি না থাকে তখন স্যার কি বলবো স্যার? অর্থাৎ তখন range সেটা যেটা দিয়েছে ওটার- আপনার যদি কি বলবো স্যার? আপনার 6 এর বেশি গেলে গেছে সেটা তো স্যান্ড হবে, অনেক এটার মান 8 হইছে 9 হইছে 10 হইছে, এটা স্যান্ডেই আছে। আর যদি স্যার, 6 এর তার কম থেকে হয়, যদি কম হয়, তার থেকে কম তার হলে থেকে সেটা কম হবে। সেটা কোনো স্যান্ডও না, সেটা কোনো গ্রাভেলও না, অর্থাৎ সেটা কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়তেছে না, ঠিক আছে। ইটস নট স্যাটিসফাইং দ্য ক্রাইটেরিয়া বলে দিব, শেষ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এখন আরেকটা ছোট ম্যাথ দেখি, খুবই সোজা এগুলা ম্যাথগুলা। ল্যাবরেটরি টেস্ট উই আর পারফর্মড অন এ লাইট ব্রাউন স্যান্ডি সয়েল। একটা বাদামি কালার, হালকা বাদামি কালার স্যান্ডি সয়েলের উপর টেস্ট করা হয়েছে, which visually has several pieces of gravel larger than 6 millimeter। যেখানে অনেকগুলো গ্রাভেল ছিল 6 মিলিমিটারের বেশি ডায়া, ইন্ডিকেটেড দ্যাট প্লাস্টিক লিমিট 22.6%, যেটা প্লাস্টিক লিমিট দেয়া দিছে এবং যেটা লিকুইড লিমিটও দিয়ে দিছে। এই দুইটা মান দিয়ে দিলে নিশ্চয়ই কি এখানে কোনো কাহিনী আছে, এগুলো কেন দিছে, আমাকে এটাকে ইউএসসিএস এ ক্লাসিফাই করতে হবে। তো আমাকে প্রথমে জানতে হবে যে এরা এই 200 নম্বর সিট দিয়ে পাস করতেছে নাকি থেকে যাচ্ছে বা কতটুক যাচ্ছে। তো আপনাকে অলরেডি একটা চার্টও দিয়ে দিছে, আপনি এটা ইউএসসিএস এ তো আমরা জানি একটা হচ্ছে কোর্স গ্রেন আর একটা হচ্ছে ফাইন গ্রেন। কোর্স গ্রেন কোনগুলো, যেগুলো হচ্ছে আপনার 200 নম্বর সিভি আটকায় যায়, যেগুলো 200 নম্বরের বেশি চলে যায় সেগুলো হচ্ছে আপনার ফাইন গ্রেন। তো আমাকে প্রথমে আগে ক্লাসিফাই করতে হবে যেটা কি আইদার কোর্স গ্রেন নাকি ফাইন গ্রেন। ফাইন গ্রেন হলে আপনার কি লাগবে, প্লাস্টিক লিমিট লিকুইড লিমিট লাগবে। তো কোশ্চেনটা হচ্ছে এখানে এমন, যেখানে প্লাস্টিক লিমিট এবং লিকুইড লিমিট দুইটাই দিয়ে দিচ্ছে, তো আপনি আবার খুব কনফিডেন্ট হয়ে যে শুধু ফাইন গ্রেডের জন্য বের করে ফেলেন তাহলে কিন্তু হবে না, আপনাকে এই যে চার্টটাকে আগে দেখতে হবে যেটা করছে নাকি ফাইন। 4 নাম্বার সিভে আপনার 98% এ পাস করে গেছে, তার মানে এখানে গ্রাভেল থাকার পসিবিলিটি খুবই কম, ঠিক আছে। 98 পাস করে গেছে, এটা কোথায়, 4 নাম্বার দিয়ে, মানে উপরে যেটা আছে ওটা দিয়ে অলরেডি 98% পড়ে গেছে মাটি।
তারপর হচ্ছে আপনার 40 নম্বর সিপ, মাঝখানে একটা সিপের নাম্বার হচ্ছে 40 নম্বর দিয়ে গেছে আপনার 36% প্রায়, আর 200 নম্বর দিয়ে গেছে মাত্র 28%। তার মানে এইটা কি কোর্সেন নাকি ফাইনসেন বলেন তো? স্যার কোর্স সেন্ট। এটা কোর্সেন, কারণ এখানে 50% এর বেশি যায় নাই। আমরা জানি 50% এর বেশি গেলেই তখন সেটা কি হবে, ফাইনসেন। যদি আমি ফাইনসেন ক্রাইটেরিয়া করি, কিন্তু এখানে দেখা যাচ্ছে 200%, 200 নম্বর যেটা আছে সেখানেই আছে মাত্র 28। তো তার মানে বলাই যাচ্ছে যে এটা কি, এটা কোর্সেন, ঠিক আছে। সো আমি যে বললাম যে F200 equal to 28.5, যেটা 50% এরও কম, ঠিক আছে। সো দ্য সয়েল ইজ কোর্স গ্রেড, সো দ্য সয়েল ইজ কোর্স গ্রেড, আমি বলে ফেলছি। হ্যাঁ, 200 নম্বরে মাত্র 28%, 28.5। সো এটাকে আমরা ম্যাথমেটিক্যালি এভাবে লিখব, F200 যেটা পাস করে গেছে মাত্র 28, যেটা 50% এর কম। সো দ্য সয়েল ইজ কোর্স গ্রেড। তো কোর্স গ্রেডের মধ্যে তো আবার ভাগ আছে, গ্রাভেল আছে, স্যান্ড আছে, ঠিক আছে। গ্রাভেল আছে একটা, স্যান্ড আছে একটা। তো আমি বলেছিলাম না, মনে আছে আপনাদের, R4 ডিভাইড বাই R200 যদি 0.5 এর ছোট হয় তখন কি হবে, স্যান্ড হবে। স্যান্ড হবে। তো আমি এখন কোর্স গ্রেডের মধ্যে ভাগ করব যে এটা গ্রাভেল হবে না স্যান্ড হবে। আমাকে R4 ও লাগবে, R200 ও লাগবে। এখন R4 কত হবে বলেন তো? R4 হচ্ছে 2 মাত্র, 2%, ঠিক আছে। আর R200 কত? 100 থেকে এই মানটা বাদ দিবেন, 100 থেকে এই মানটা বাদ দিলে R200 ও বেরিয়ে যায়। তো তারপর হচ্ছে R4 ডিভাইড বাই R200 করে আপনার ভ্যালুটা আসছে কত, 0.5 এর চেয়ে ছোট। তো তার মানে আপনার এই সয়েলটা কি কোর্স গ্রেডের মধ্যে স্যান্ডের ক্যাটাগরি পড়ছে, স্যান্ড, ঠিক আছে। আচ্ছা, এখন স্যান্ডের মধ্যে আপনার কি আছে, স্যান্ডের মধ্যে আসছে, তাহলে আপনার এখানে এটাকে আমি কি বলতে, স্যান্ড। স্যান্ড মানে এটার প্রথম লেটার কি হবে, এসই হবে। তো এস এর মধ্যে আবার দুইটা ভাগ আছে, এটা কি ক্লেই স্যান্ড হবে নাকি সিল্টি স্যান্ড হবে, এটা কি ক্লেই স্যান্ড হবে নাকি সিল্টি স্যান্ড হবে, সেটা ভাগ করতে হবে। এখন আসি আবার পার্সেন্টেজের দিকে চলে যায়। আপনার যেটা লাস্ট 200 নম্বর সিপ সেটাতে 28% চলে যাচ্ছে। যদি 12% এর বেশি চলে যায়, 200 নম্বর যদি 12%, তাহলে মনে থাকে দেখেন, যদি 12% এর বেশি 200 নম্বর দিয়ে চলে যায়, সেটাকে আমি সিল্ট বলতেছি, নাহলে কি বলতেছি, ক্লে বলতেছি। এটা কি সিল বলতেছি, সেটা কি। সো এটা আইদার সিল্টি স্যান্ড হতে পারে, এখন নাহলে ক্লে স্যান্ড হতে পারে, ঠিক আছে। যেহেতু 12% দিয়ে চলে গেছে, এখন কোনটা হবে আমাকে সেটাই বের করতে হবে। আর সেটার জন্য আমার কি লাগবে, এসএম এবং এসসি, এই দুটার জন্য আমার কি লাগবে, প্লাস্টিসিটি ইন্ডেক্স প্লাস্টিসিটি ইন্ডেক্সটা বের করতে হবে। প্লাস্টিসিটি লিকুইড ইন্ডেক্স লিমিট বের করব, মাইনাস প্লাস্টিসিটি প্লাস্টিক ইন্ডেক্স কি ছিল, প্লাস্টিক লিমিট। আমার লিকুইড লিমিট কি দিয়ে আছে 33, প্লাস্টিক লিমিট হচ্ছে 22। সো এলএল থেকে আমি পিএল বাদ দিব, এলএল থেকে আমি পিএল বাদ দিলে প্লাস্টিক লিমিট বেড়ে যায়। তো প্লাস্টিক লিমিট বের করে আমি দেখলাম এটার মান আসছে কত আপনার 10.6%। তো 10.6% হচ্ছে আপনার প্লাস্টিক লিমিটের, সরি প্লাস্টিক, হ্যাঁ প্লাস্টিসিটি ইন্ডেক্সের মান, ঠিক আছে। তো আপনাদের কাছে যদি বই থাকে, বই আমি বলি এটা কত নম্বর পেজের ম্যাথ, এগুলো হচ্ছে সব বই থেকে দেয়া। আপনাদের বইয়ে এই 90 থেকে শুরু করে 112 পর্যন্ত, 112 পর্যন্ত পেজ গুলো দেখলে এখানের মধ্যে ম্যাথ গুলো চলে আসছে, আমরা এখন যেগুলো করতেছি, ঠিক আছে। তো আপনার জন্য দেখতে হবে যে এটা এখানে একটা ফিগার আছে, ফিগার 5.3 বইয়ের মধ্যে। হ্যাঁ, এই ফিগারটা আমাদের ওখানেও আছে, আমরা আবার ফিগারের মধ্যে চলে যাই। আমাকে এখানে এটা বলতে হবে, এটা কি সিল্ট হবে নাকি এটা ক্লে হবে, এটার উপরে থাকবে না নিচে থাকবে, ঠিক আছে, লাইনের উপরে থাকবে নাকি নিচে থাকবে সেটা বের করতে হবে। সেটা কিভাবে পাবো, আমার লিকুইড লিমিটের মান কত দিয়েছিল 33.2 না? জি স্যার। তো 33.2 এখানে বসান, বসালে প্লাস্টিসিটি ইন্ডেক্স কত বের হয়, (33.5 minus 20 into 0.73 করেন, 9.9 9.9 আসে প্লাস্টিসিটি ইন্ডেক্স। জি স্যার। তাহলে আমাদের আসছে কত 10.6, ঠিক আছে। তো যদি ফর্মুলাতে বসাই, এই লাইনের ভ্যালু হয় 9 পয়েন্ট কত 6 না 7, 9.85। তো এই লাইনটার ভ্যালু হইতেছে 9.85, কিন্তু আমার প্লাস্টিসিটি ইন্ডেক্স এসে গেছে 10, তার মানে এই লাইনের উপরে না নিচে, উপরে স্যার। উপরে স্যার। উপরে, উপরে চলে গেলে সেটা কি ক্লে হবে নাকি সিল্ট হবে, স্যার এটা ক্লে স্যার।
উপরে এ লাইনের উপরে গেলে সেটা সি, এই যে দেখেন এখানে সি এখানে সি, সেটা সি অর্থাৎ ক্লে হবে। যদি এ লাইনের নিচে যায় সেটা হবে সিল। তার মানে আমি ক্লাসিফাই করার সময় আমি সেটা কি হবে, এখন আমার কোশ্চেন ছিল সেটা কি সিল হবে নাকি ক্লে হবে, সেটার জন্য আমার প্লাস্টিসিটি ইন্ডেক্সের যে চারটার মধ্যে আমি মান বসিয়ে বের করছি 9.8 সামথিং। তো দেখলাম যে ওই লাইনের ভ্যালু 9.8, তো আমার আসছে বিয়োগ করে কত 10.6, তার মানে এই লাইনটার উপরে চলে গেছে, উপরে গেলে সেটা কি হবে, এটা ক্লে হবে। ঠিক আছে, তো আটারবার্গ লিমিটস অ্যাবভ এ লাইন, যে এটাকে বলতেছে আটারবার্গ লিমিট, এই লিমিটটা এই লাইনের উপরে। এটা করছি, এটা বেসিক্যালি কার জন্য, পোস্ট গ্রেন সয়েলের জন্য। পোস্ট গ্রেন সয়েলের জন্য পরে আমি সেটাকে বের করলাম, সেটা প্রথমে এটা গ্রাভেল নাকি স্যান্ড, সেটাকে বের করে দেখলাম সেটা স্যান্ড। এখন স্যান্ড হলে সেটা কি সিল্ট হবে নাকি সেটা ক্লে হবে, সেটার জন্য আমি প্লাস্টিসিটি ইন্ডেক্স চার্টটাকে ফলো করলাম, ফলো করে দেখলাম সেটা এ লাইনের উপরে, তার মানে সেটা হচ্ছে ক্লে। এই একটু পর্যন্ত কি বুঝছেন? জি স্যার। জি স্যার। সো যাদের হচ্ছে বুঝতে কষ্ট হইতেছে ভিডিওটা তো দিয়ে দিব, তো ভিডিওটা একটু পজ করে করে 5 মিনিট 10 মিনিট করে করে ক্লিয়ার করতে হবে। এই প্রত্যেকটা জিনিস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে অনেকগুলো কোশ্চেন আসবে। আমার ইউএসসিএস শেষ, ইউএসসিএস ক্লাসিফিকেশন শেষ, ইউএসসিএস নিয়ে আর কোনো ইয়া নাই, কিন্তু বই আমি যে পেজ নাম্বার বলছি ওই পেজের মধ্যে যতগুলো ম্যাথ আছে এগুলো করতে হবে। ঠিক আছে, কারণ কি আমি যে প্লাস্টিসিটি ইন্ডেক্স চার্টটা শিখছি কষ্ট করে, আমি যে ক্লাসিফাই করছি আমার ফাইন গ্রেন সয়েল হলে ক্লাসিফিকেশন কেমন হবে, ওই ক্যাটাগরি ম্যাথ কিন্তু এখানে আসে না এখন। আমাকে কিন্তু এই জন্য কি করতে হবে, বইয়ে কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা যা শিখছি সেটা অ্যাপ্লাই করতে পারবো। তো আমাদের দুইটা ক্লাসিফিকেশন অলরেডি করে ফেলেছি, আস্ত ক্লাসিফিকেশনটা খুবই ইজি, এখানে আহামরি কিছুই নেই, এখানে এত এত বিশাল কঠিন কথাবার্তাও নাই। ওরা জাস্ট গ্রাভেল স্যান্ড সিল্কে জাস্ট ডিভাইড করছে, যে যারা 75 মিলিমিটার সিপ দিয়ে যাবে গা, যারা 10 নম্বর সিপে রিটেন করবে অর্থাৎ 2 mm সিপে রিটেন করবে তারাই হচ্ছে গ্রাভেল, আর স্যান্ড কারা, যারা 10 নম্বর সিপ দিয়ে চলে যাবে 200 নম্বর সিপে রিটেন করবে তারা হচ্ছে স্যান্ড। তাহলে গ্রাভেল হচ্ছে 10 নম্বরে থেকে যাবে, 10 নম্বর থেকে যারা চলে যাবে 200 তে রিটেন করবে তারা হচ্ছে স্যান্ড, আর যেগুলো 200 দিয়ে চলে যাবে সেগুলো হচ্ছে সিল্ক ক্লে। তাহলে আগের ক্লাসিফিকেশন আর এই ক্লাসিফিকেশন শুধু একটা জিনিসই মিলছে, সেটা কোনটা বলেন তো? এই যে সিল্ক ক্লে, এটা 200 নম্বর দিয়ে চলে যাচ্ছে, আগের ক্লাসিফিকেশনে ছিল কি সিল্ক ক্লে 200 নম্বর দিয়ে চলে যাবে, অর্থাৎ ফাইন পার্টিকেল 200 নম্বর দিয়ে চলে যাবে। সো আগের ক্রাইটেরিয়া এবং এই ক্রাইটেরিয়ার মধ্যে শুধু একটা জিনিস ম্যাচ খাইছে, এখানে ম্যাচ খায় না কারণ মাঝখানে একটা 10 নম্বর সিপ নিয়ে আসছে। ঠিক আছে, আমাদের আগে ছিল 4 নম্বর সিপ আটকায় যাবে তারা হচ্ছে গ্রাভেল, কিন্তু এখানে বলছে 10 নম্বর যারা আটকাবে, আবার এখানে বলছে 10 নম্বর দিয়ে যারা যাবে 200 তে আটকাবে তারা স্যান্ড। তো এখানে যে 10 নম্বরটা নতুন করে আসছে এটার জন্য যে ক্লাসিফিকেশনটা একটু চেঞ্জ হয়ে গেছে আগেরটার চাইতে, এটা হচ্ছে পার্থক্য। ক্লিয়ার? স্যার। তো এখানে আরো দুইটা জিনিস জানতে হবে, প্লাস্টিসিটি কি এটা তো অলরেডি জানি। The term plasticity is applied when the fine fraction of a soil have a plasticity index of 10 or less. তো বলা হচ্ছে যে ফাইন পার্টিকেল যেগুলা সেগুলা প্লাস্টিসিটি ইন্ডেক্স 10 অথবা এটার কম থাকবে। তো আমার বের করে দেখতে হবে প্লাস্টিসিটি ইন্ডেক্স বিয়োগ করে এটা 10 এর কম হচ্ছে নাকি বেশি হচ্ছে। যদি 10 এর কম হয় সেটা হবে কি ফাইন ফ্র্যাকশনস অথবা ফাইন পার্টিকেল। The term clay is applied when the fine fractions have a plasticity index of 11 or more. তাহলে কখন সেটাকে ক্লে বলা হবে? ক্লে বলা হবে তখনই যখন প্লাস্টিসিটি ইন্ডেক্স PI এর মান যখন 11 অথবা এর বেশি হয়ে যাবে। তো প্লাস্টিসিটি তাহলে আমাকে কি বের করতে হবে? PI = LL - PL, এই দুটো জিনিস বের করতে হবে। পরে আমার 10 হচ্ছে কিনা 10 এর কম হচ্ছে, কম হলে বলবো সেটা ফাইন, আর যদি 11 অথবা এর বেশি হয়ে যায় সেটাকে বলবো আমরা কি ক্লে। আচ্ছা, 10 এর কম হলে সেটাকে সিল বলবো, আর 11 থেকে বেশি হয়ে গেলে সেটাকে কি বলবো ক্লে। তো আস্ত সিস্টেমে প্লাস্টিসিটিটার মাধ্যমে আমি বের করতে পারবো সেটা ক্লে নাকি সিল, সেটা আমি এই 10 এবং 11 দুইটা ভ্যালুর উপর ডিপেন্ড করবে। কোবলস এবং বাউল্ডারটা কি, দে আর এক্সক্লুডেড ফ্রম দ্য পোরশন অফ দ্য সয়েল স্যাম্পল হুইচ ইজ, এখানে কোবল এবং বাউল্ডারকে বাদে দিছে। ঠিক আছে, ক্লাসিফিকেশন করার সময় ওরা বাউল্ডার রাখেই নাই। এখন এটা সিস্টেমে সয়েলটাকে বেসিক্যালি A1 থেকে A8 পর্যন্ত ভাগ করছে, A1 থেকে A8 according to their distribution, liquid limit and plasticity index অথবা indices। এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে আমি সয়েলটাকে A1 থেকে A8 পর্যন্ত ভাগ করছি। যেখানে আমার এর আগের ক্রাইটেরিয়াতে সয়েল ক্লাসিফিকেশন ছিল কয়টা ভাগে ভাগ ছিল? 15টা। 15টা। ওয়াও, ভেরি গুড। এখন করতেছি মাত্র A1 থেকে A8 মাত্র 8টা ভাগ। এখন ভাগগুলো কিভাবে আসছে একটু দেখে আসি। আমার A8 অর্থাৎ লাস্ট যে ক্রাইটেরিয়া সেটাকে বলা হচ্ছে পিট। সো এটা নিয়ে কোনো তাহলে জ্ঞান নাই, এটা নিয়ে কোনো কোশ্চেন নাই, কারণ A8 হচ্ছে পিট, এখানে সবগুলো হচ্ছে পিট, এরা হচ্ছে হাইলি অর্গানিক সয়েল। ঠিক আছে, তারপর A1 2 3 এরা হচ্ছে কোর্স গ্রেড
আর 4 5 6 7 এরা হচ্ছে ফাইন গ্রেড। তো এরা খুব ইজিলি করে ভাগ করে ফেলছে, প্রথম তিনটা কোর্সেন, মাঝখানের গুলো ফাইনসেন, লাস্টেরটা পিট। তো এবার আমাকে একটা চার্ট দেখতে হবে, চার্টটা দেখার আছে কোর্স সেন্টার ইয়াটা দেখি। তো আমার এখানে যে পার্সেন্টেজটা একটু বাড়ায় দিচ্ছে, সেটা হচ্ছে কোর্সেন কোনগুলা, যেগুলো হচ্ছে 35%-এরও কম 200 নম্বর সিভে আটকায় যাবে। তো এটা আগেরটার চাইতে একটু ডিফারেন্ট না? আগে কত ছিল? 50%। আমার আগের ক্রাইটেরিয়া ইউএসসিএসসি ছিল 50, কিন্তু এখানে আপনার হয়ে গেছে 35। তো 35 এর চাইতে কম যেটা আটকায় যাবে সেটা হচ্ছে কোর্স, আর 35 এর চেয়ে বেশি চলে গেলে সেটা হবে ফাইন। বাস শেষ। এটা হচ্ছে প্রকারভেদ। এখন আছে চারটা মনে রাখা খুব ইজি। চারটা এত মুখস্থ করার কিছু নেই, জাস্ট একটু বুঝবো। আমার নিচে আসে, নিচে হচ্ছে টাইপস অফ ম্যাটেরিয়াল। আমার কোন ধরনের স্যান্ড আছে, সেটা কি স্টোন ফ্র্যাগমেন্ট নাকি গ্রাভেল নাকি স্যান্ড, সেটা বুঝবো কিভাবে? এই স্যান্ড, স্টোন, গ্রাভেল এদেরকে দুইটা ক্রাইটেরিয়া ভাগ করছে। এইটা হচ্ছে A1 টাইপের সয়েল, ঠিক আছে? A1 টাইপের সয়েলকে আবার দুই ভাগে ভাগ করছে, A1A, A1B। A1A B কেন হয়েছে পার্থক্য? 10 নম্বর যে সিভ আছে সেখানে 50% এর বেশি সয়েল কি হয়েছে, আটকায় গেছে, ঠিক আছে? সেজন্য এটা কি হয়েছে A1। আর যদি 50% এর বেশি 10 না আটকায়, সেটা হবে A1B। তাহলে এই দুটাকে পার্থক্য করতেছি 10 নম্বর সিভ এর উপর। এরপর 40 নম্বর সিভ, মাঝখানে আরেকটা সিভ ছিল 40 নম্বর। হ্যাঁ, 40 নম্বর সিভে যদি 30% এর বেশি আটকায় যায়, ঠিক আছে, সেটা হবে কি A1। আর 20 নম্বর সিভে 15% এর বেশি আটকায় যাবে। তো মোট কথা A1 টাইপের সয়েলে আপনার এই তিনটা ক্রাইটেরিয়া ফলো করে। 10 নম্বর সিভে 50 আটকায় যাবে, 40 নম্বরে 30 আটকায় যাবে, আর 20 নম্বরে 15% ম্যাক্সিমাম আটকায় যাবে। এটা হচ্ছে তাদের পার্সেন্টেজ। আর A1B তে এই পার্সেন্টেজটা একটু বেড়ে যাবে, 40 নম্বরে একটু বেশি আটকায় যাবে, 20 নম্বরে একটু বেশি আটকায় যাবে। তাহলে এটা 50 আর 75, সরি 50 আর 25। এবার আসি, এদের কোনো লিকুইড লিমিট নাই, A1 ক্যাটাগরির কোনো লিকুইড লিমিট নাই, ঠিক আছে? তারপর হচ্ছে প্লাস্টিসিটি ইনডেক্স হচ্ছে এদের 6, এদের প্লাস্টিসিটি ইনডেক্স PI এর মান হচ্ছে 6 ম্যাক্সিমাম A1 ক্যাটাগরির জন্য। তাহলে এদেরকে বলা হবে যে স্টোন, ফ্র্যাগমেন্ট, গ্রাভেল অথবা স্যান্ড। এখন আসি A3 হচ্ছে এটাও কোর্স স্যান্ড এক প্রকার। এদেরকে এদেরকে ফাইন বলা হচ্ছে কোর্স ক্যাটাগরির। আমরা A3টাকে কি সয়েলের মধ্যেই ফাইন কোর্স আর কি, ঠিক আছে? তখন সেটাকে বলবো যে তাদের 40 নম্বরে মিনিমাম 51% আটকা যাবে, 20 নম্বরে মিনিমাম 10% আটকা যাবে। তো আমার সিভে কত পার্সেন্ট আটকাচ্ছে সেটার উপর বেস করে আমি A1 A3 এগুলো এইভাবে ভাগ করতেছি, আরো আছে A2, এভাবে ভাগ করে দিচ্ছি। এখানে যেহেতু এটা কোর্স গ্রেড সয়েল, এখানে প্লাস্টিক লিমিট আর লিকুইড লিমিটের তেমন কোনো ইয়া নাই, কি বলে, এদের কোনো ভ্যালু তেমন নাই। কিন্তু যখন এর পরের ক্রাইটেরিয়া গুলোতে যাবো তখন কিন্তু অনেকগুলো ভ্যালু আমরা দেখবো। তো এদেরকে বলা হচ্ছে বেসিক্যালি ফাইন স্যান্ড। এখন চলে যায় A2 তে। তো মাঝখানে এখানে আমাদের A2টা মিসিং ছিল, এখানে A2টা দেখি। A2 তে ওরা চারটা ভাগে ভাগ করছে সয়েলকে, A4 একটা, সরি 2 4 একটা, 2 5 একটা, 2 6 একটা, 2 7 একটা। তাহলে এটা হচ্ছে A2 এর প্রথম ক্রাইটেরিয়া, A2 এর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ক্রাইটেরিয়া। এগুলো কিভাবে ভাগ করছে? সবগুলো সয়েল 200 নম্বর দিয়ে ম্যাক্সিমাম 35 ভাগ চলে যাবে, ঠিক আছে? 35 ভাগ চলে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে এদের লিকুইড লিমিট হবে কত? এদের লিকুইড লিমিট হবে, আচ্ছা এখানে আরেকটা সয়েল আছে, সেটা হচ্ছে A4 A5 A6, ঠিক আছে? আচ্ছা, এখন A2 তে যারা আছে, A2 এর মধ্যে এখানে একটা জিনিস আপনাদের কারেকশন করতে হবে, একটু বই থেকে দেখে চেক করবেন। সেটা হচ্ছে A1 2 3, এখানে যে কোর্স গ্রেড ম্যাটেরিয়াল বলে ফেললো, আমার সাথে এখানে মিলাই আমি এটা মিল পাচ্ছি না। এখানে A3 এর মধ্যে ফাইন সেন্স চলে আসছে, আবার A2 এর মধ্যে আপনার ফাইন সেন্স চলে আসছে, তার মানে এখানে কোনো একটা জিনিস মিসিং, ঠিক আছে? আচ্ছা, A2 ক্রাইটেরিয়ার যে সয়েলটা ছিল সেখানে চারটা ভাগ, সবগুলো হচ্ছে আপনার 35 ভাগ 20 নম্বর দিয়ে চলে গেছে, তার মানে এটা ফাইন স্যান্ড এক প্রকার। তারপর হচ্ছে লিকুইড লিমিট, এখানে কত? 4 এ থাকবে ম্যাক্সিমাম 40, 5 এ থাকবে 41, 6 এ থাকবে 40, 7 এ থাকবে 41। এখন আমার কথা হচ্ছে আমি কখন এটাকে 4 বলতেছি, কখন 6 বলতেছি? দেখলাম যে 200 নম্বর দিয়ে 35 গেছে সব, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে 2 নম্বর A2 এর ক্রাইটেরিয়া সয়েল। এখন A2 ক্রাইটেরিয়ার মধ্যে আমি কিভাবে 4 5 করি? যদি এটার লিকুইড লিমিট 40 এর বেশি হয়, প্লাস্টিসিটিটা যদি ম্যাক্সিমাম 10 হয়, 40 এর বেশি না, ম্যাক্সিমাম 40 হতে পারবে, আর হচ্ছে এটা ম্যাক্সিমাম 10 হতে পারবে। যদি 40 এবং 10 পাই ম্যাথ করে ম্যাক্সিমাম, তখন সেটাকে A4 বলবো। যদি আমি মিনিমাম 41, অর্থাৎ এটা 40 এর বেশি হবে, তাহলে 40 এর ভিতরে হবে, 40 এর বেশি হবে, তাহলে আমি 4 5 ভাগ করে ফেললাম। এবার আসি 6 এ, ম্যাক্সিমাম 40 হবে, ঠিক আছে? কিন্তু এটা মিনিমাম হবে 11, তার মানে এখানে যে ম্যাক্সিমাম 10 ছিল, ঠিক আছে, এটা 10 পর্যন্ত উঠতে পারে। যদি 10 এর বেশি হয়ে যায় মানটা প্লাস্টিসিটি ইনডেক্সের, তখন সেটাকে বলবো 6 ক্যাটাগরি। আর এটা হচ্ছে 11 মিনিমাম। 11 মিনিমাম মানে সেফ, এটা হচ্ছে কি 10 ছিল ম্যাক্সিমাম, যদি 10 এর বেশি এসে যায় তাহলে 5টা হয়ে যাবে 7, তাহলে 5 এর সাথে 7 এর সম্পর্ক, আর 4 এর সাথে 6 এর সম্পর্ক, ঠিক আছে? এই দেখেন এই দুইটা মান সেফ,
এই দুটা মান সেভ। কখন আমি 4 বলবো, কখন আমি 6 বলবো। যদি আমার পিআই এর মান 10 এর নিচে হয় বা 10 হয় তখন 4, 10 ক্রস করে গেলে সেটা 6। যদি 10 হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ ম্যাক্সিমাম 10, অর্থাৎ এটা 9 থেকে 10 হইতে পারে, 10 এর বেশি হয়ে গেলে সেটা হয়ে যাবে 7। এভাবে করে আমি 2 কে 4টা ক্রাইটেরিয়া ভাগ করছি। এরা হচ্ছে গ্রাভেল অথবা স্যান্ডসিল হইতে পারে। তো এখানে এই জিনিসটা ছিল না, আমি আবার অ্যাড করে দিছি। এখানে 4 5 6 7 কেও আবার 3 ভাগে ভাগ করছে। এদেরকেও এরাও কি সবগুলা হচ্ছে 36 পর্যন্ত মিনিমাম মানে এরা 200 নম্বর দিয়ে 36 এর বেশি পাস করে গেছে গা। আর এর এখানে ছিল ম্যাক্সিমাম 35, অর্থাৎ পাস করে যেতে পারবে ম্যাক্সিমাম 35, এর নিচে গেছে আর কি 30 31 32 এরকম করে পাস করে গেছে। তো এরা হচ্ছে কি একদম 36 এরও বেশি, এরা হচ্ছে 40 50 60 পর্যন্ত এরকম পাস করে গেছে গা। এরা হচ্ছে অরিজিনাল একদম পিওর স্যান্ড সরি একদম এরা ফাইন গ্রেইন সয়েল পিওরলি। এখন এদের প্লাস্টিক লিমিট ম্যাক্সিমাম 10, প্লাস্টিক ইনডেক্স হচ্ছে ম্যাক্সিমাম 40 10। যদি এটা হাইস্ট 40 পর্যন্ত উঠে, হাইস্ট যদি 10 পর্যন্ত থাকে তখন সেটাকে বলা হচ্ছে A4 ক্রাইটেরিয়া। আর যদি এটা 40 এর বেশি হয়ে যায় তখন সেটা A5 ক্রাইটেরিয়া। আর যদি এটা 40 পর্যন্ত ম্যাক্সিমাম, অর্থাৎ 40 পর্যন্ত ম্যাক্সিমাম, আর 11 হচ্ছে মিনিমাম, অর্থাৎ 10 এর মান যদি বাইরে যায় তারপর সেটা হয়ে যাবে A6। এটা হচ্ছে A4 টা 10 পর্যন্ত লিমিট থাকলে A4, 10 এর বেশি হয়ে গেলে সেটা হয়ে যাবে A6। আর এখানে সেভ A5, 10 পর্যন্ত হচ্ছে মানে মিনিমাম, 10 পার হয়ে গেলে সেটাকে আমি বলবো A7 ক্রাইটেরিয়া। A7 এর মধ্যে 3টে ক্রাইটেরিয়া করছে। এটা হয়তো বই ডেসক্রিপশনে দেখাইছে যে 5 কখন বলবো 6 কখন বলবো। এদের সাবগ্রেডিং রেট, এদের রেট হচ্ছে ফেয়ার টু পুয়ার, ঠিক আছে। এদের রেটিং আমি ভালো বলতে পারি, পুরো বলতে পারি। তো এটা এই ছিল হচ্ছে কি আমার আস্ত ক্লাসিফিকেশন সিস্টেম। ওরা এখানে 1 2 3 থেকে 8 পর্যন্ত সয়েলকে ক্লাসিফাই করছে। তাদের সিবে কত পার্সেন্ট আটকাইছে, তাদের লিকুইড লিমিট কত এবং প্লাস্টিসিটি ইনডেক্স কত, এই দুটার উপর কঠিন কিছুই নাই। তো এদের জন্য একটা প্লাস্টিসিটি চার্ট আসছে। এই চার্টের মাধ্যমে আমি লিখবো যে আমার কখন আমার যদি এ লাইন এর ভিতরে থাকে তখন সেটাকে A7 A2 A2, ঠিক আছে। A2 এর মধ্যে ভাগ আছে A2 A5 এবং 25 এবং 27 এবং A5 A75। এরা হচ্ছে A লাইনের নিচে থাকবে, A লাইনের উপরে থাকবে তাহলে কারা A76। তো আমি শুধু এই A76 টা মনে রাখবো। A76 হচ্ছে A লাইনের উপরে চলে যাবে, আর 75 27 25 আর A5 এরা হচ্ছে A লাইনের নিচে থাকবে। সেম ভাবে আপনার A6 A26 এরা থাকবে কি আপনার প্লাস্টিসিটি ইনডেক্স যখন বেশি হয়ে যাবে তখন এরা লিকুইড লিমিট 40 এর কম হবে তখন এরা লেয়ার থাকবে। আর এদের হচ্ছে প্লাস্টিসিটি ইনডেক্স যখন 10 এর কম হবে তখন A24 আর A4 এরা এখানে থাকবে। এই চারটা যদি আমাকে দেওয়া যায় আমি তখন কি ইজিলি সয়েলকে ক্লাসিফাই করে ফেলতে পারবো এই ফর্মুলার মাধ্যমে। আমি পিআই এর মান বের করব, ঠিক আছে, এলএল এর মানে বসাই দিয়ে। যখন দেখবো যে এই লাইনটার বেশি হয়ে যাচ্ছে পিআই তখন কি, তখন সেটা A76 এ, আর যখন কম হবে তখন এই চারটার মধ্যে একটা। তো চারটার মধ্যে কখন এই দুইটা হবে, যখন পিআই এর মান প্লাস্টিসিটি ইনডেক্স এর মান 10 এরও কম হবে তখন এই দুইটা হবে। এভাবে করে টার্ম করা হয়নি। এখানে একটা নতুন টার্ম শিখতে হবে আস্ত ক্লাসিফিকেশনে। আস্তটা বেসিক্যালি হচ্ছে আপনার এই রাস্তার যে কাজ আছে, ঠিক আছে। আমার রাস্তার জন্য কোন গ্রেডের সয়েল ইউজ করব ওটার জন্য আমার জিআই এর মানটা বের করতে হয়, যেটাকে গ্রুপ ইনডেক্স বলা হয়। এটা হচ্ছে আমাদের লাস্ট ক্রাইটেরিয়ার একটা টপিক, সেটা হচ্ছে গ্রুপ ইনডেক্স। টু ইভালুয়েট দ্য কোয়ান্টিটি অফ এ সয়েল অ্যাজ এ হাইওয়ে সাবগ্রেড ম্যাটেরিয়াল। আমার হাইওয়ে সাবগ্রেডেড ম্যাটেরিয়াল কি ধরনের বসাবো, কোন ধরনের হবে, সেটা উপর বেস করবে কি one must also incorporate a number, মানে কারো একটা নাম্বার বের করতে হবে যেটাকে বলা হচ্ছে গ্রুপ ইনডেক্স। তো আমার লিকুইড লিমিট প্লাস্টিক লিমিট এই মানগুলো বসাই দিয়ে একটা ফর্মুলা আছে দেখবো, এটা ওখান থেকে আমার জিআই এর মানটা বের করতে হবে। তো জিআই এর মানের উপর বেস করে বলতে পারবো সয়েলটা কেমন হবে। উইথ দ্য গ্রুপ এন্ড সাব গ্রুপস অফ দ্য সয়েল, গ্রুপ ইনডেক্স অফ এ সয়েল ডিপেন্ডস অন অ্যামাউন্ট অফ material passing 75 micron ISC liquid limit and plastic limit। তো কত পার্সেন্ট পাস করে যাচ্ছে সিপে সেটার উপর ডিপেন্ড করে এবং লিকুইড লিমিট প্লাস্টিকের উপর ডিপেন্ড করে আমি গ্রুপ ইনডেক্সটা বের করতে পারি সয়েলের জন্য। তো গ্রুপ ইনডেক্সটা একটু প্রয়োজনীয়তা করি কেন দরকার। used to describe the performance of soil when used for pavement construction। যখন আমরা রাস্তাঘাটের জন্য পেভমেন্ট বানাবো এই পেভমেন্টের জন্য আমার জিআই এর মানটা দরকার। নোট used to place a soil in a particular group, আমার কোন গ্রুপের মধ্যে পড়তেছে, ঠিক আছে, সয়েলটা, সেটার জন্য আমার জিআই এর মানটা দরকার। it means rating the value of soil as a subgrade material within its own group। নিজের গ্রুপের মধ্যে এটা কোন ক্রাইটেরিয়ার মধ্যে কোন সাব গ্রুপের মধ্যে পড়ছে সেটার জন্য আমার জিআই এর মানটা দরকার। higher the value of GI poor the quality of material। যত বেশি জিআই এর মান বেড়ে যাবে তত কোয়ালিটি, ম্যাটেরিয়ালের কোয়ালিটি তত কমে যাবে। the quality of performance of a soil as a subgrade material is inversely proportional to GI। তো বলা হচ্ছে আমার জিআই এর মান যত ছোট হবে
কোয়ালিটিটা তো বেশি হবে, ঠিক আছে। জি এর মান যত বড় হবে কোয়ালিটি তত কম হবে, এটা তো প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল। তো জি এর যে ফর্মুলাটা শিখতে হবে আমাকে, জি এর ফর্মুলাটার মাধ্যমে আমি বের করতে পারবো যে সয়েলের কোন গ্রুপের মধ্যে এরা পড়ছে। তো when calculating the group index for soil that belongs to group 26 group 27 use the আচ্ছা আমার প্রত্যেকটা জিআই এর মান বের করতে হলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। মানে 200 নম্বর দিয়ে কত পাস করছে পার্সেন্টেজটা, লিকুইড লিমিট কত, 200 নম্বর দিয়ে কত পাস করছে এটা, আর প্লাস্টিসিটি ইনডেক্স কত, এই মানগুলো যদি এখানে বসাই আমি জিআই এর মান পেয়ে যাব। যদি আমার দেখা গেছে যে গ্রুপ আমি পাইছি সয়েলের জন্য 2627, তখন আমার ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে, তখন হবে এই ফর্মুলাটা। শুধু এই দুটো হচ্ছে কি পার্থক্য, যদি আমার এই দুটো সয়েল হয় তখন ফর্মুলা হবে এটা, আর বাকি সয়েলের জন্য ফর্মুলা এটা, ঠিক আছে। তাহলে এখানে বললো the soil having GI 0 is considered is the best, যে সয়েলের জন্য জি এর মান 0 পাবো সেই সয়েলটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আর যদি নেগেটিভ ভ্যালু আসে তখন সেটাকে 0 হিসেবে ধরবো, নেগেটিভ বলতে কিছু নাই। অলওয়েজ রাউন্ড অফ দ্য জিআই, জিআই হচ্ছে দশমিকে রাখবো না, সেটাকে সবসময় রাউন্ড করে ফেলবো, ঠিক আছে। আর যদি জিআই 0 হয় তখন কি হবে, কোন ধরনের সয়েল, A1A 1B 2 4 2 5 আর হচ্ছে 3, এই 5 ধরনের সয়েলের মধ্যে পড়ে যাবে যখন জিআই 0 হবে। সো देयर ইজ নো আপার লিমিট ফর দ্য গ্রুপ ইনডেক্স, এটা কতটুকু পর্যন্ত জিআই মান হতে পারে এটার কোনো ফিক্সড লিমিট নাই। তো একটা ম্যাথ আছে খুব ছোট, এখানে দেখেন পার্সেন্ট পাসিং রোল 10 নম্বর সিভি যাচ্ছে 100%, 4 নম্বর 40 নম্বর সিভি যাচ্ছে 80%, আর 20 নম্বর সিভি যাচ্ছে আপনার 58%। তিনটা ভ্যালু দিয়ে দিছে আপনার, তো আজকে সিস্টেমে লাগে যে 10 40 200, এজন্য 200 সিভি তিনটা সিভির মানই দিয়ে দিছে আপনাকে। এখন আপনাকে লিকুইড লিমিটের মানও দিয়ে দিছে 30, প্লাস্টিসিটি ইনডেক্সের মানও দিয়ে দিছে কত 10। এখন আপনাকে সয়েলটাকে ক্লাসিফাই করতে হবে আজকে সিস্টেমে। তো ক্লাসিফাই কিভাবে, আপনার 20 নম্বর সিভি কত যাচ্ছে আগে সেটার দিকে তাকা, 36 35 এর বেশি গেলে সেটা হবে ফাইন গ্রেড, তাহলে এটা ফাইন গ্রেড সয়েল, এটা আমরা মেনে নিলাম। এখন সেটা সিল্ড হইতে পারে অথবা ক্লে হইতে পারে ফাইনের মধ্যে। এখন সেটা কিভাবে বের করব, সেটার জন্য আমাকে প্লাস্টিসিটি চার্টটা দেখতে হবে। প্লাস্টিসিটি চার্ট কোনটা দেখবো, প্লাস্টিসিটি চার্ট একটা দেখছিলাম না আমরা, এই প্লাস্টিসিটি চার্ট, এই প্লাস্টিসিটি চার্টটা দেখে আমাকে বের করতে হবে সেটা কোন ধরনের কোর্স, চার্টটা আমাকে ফলো করতে হবে ঠিক আগের মতো। এখানে প্লাস্টিক লিমিটের মানও দিয়ে দিচ্ছে, লিকুইড লিমিটে এবং প্লাস্টিক ইনডেক্সের মানও দিয়ে দিচ্ছে। এই মানগুলো এখানে চার্টে বসিয়ে চেক করে দেখবেন, চেক করে আপনি পাইলেন এটা কেন বলছেন আমি একটু এক্সপ্লেইন করে দিই। এই যে ফোর ক্যাটাগরি সয়েল, এখানে লিকুইড লিমিট ছিল 40 এরও কম, ঠিক আছে, তাহলে রিলেট করতে ইজি হবে। আপনার লিকুইড লিমিট কত ছিল, মাত্র 30। প্লাস্টিক ইনডেক্স কত ছিল, আপনার প্লাস্টিক ইনডেক্স হচ্ছে 10 মানে এই বাউন্ডারিটা। এখন আমার লিকুইড লিমিট দেয়া আছে কত, ভুলেতে গেছি 30 না, জি স্যার। তাহলে লিকুইড লিমিট দেয়া আছে আপনার 30, তাহলে 30 মানে এই পয়েন্ট, আর হচ্ছে প্লাস্টিক ইনডেক্স হচ্ছে 10, তার মানে আপনার কোন রেঞ্জের মধ্যে আছে, 30 এর বেশি ছোট হয়ে গেলে 2 4 চলে যাইতো, কিন্তু আসছে হচ্ছে 30 পর্যন্ত, তার মানে আমার 4 ক্যাটাগরিতে আছে, তাই না। তো এটা কি বুঝছেন কিভাবে 4 টা আসছে সয়েল, জি আপনার লিকুইড লিমিট এবং প্লাস্টিসিটি ইনডেক্স এটির উপর বেস করে আপনাকে সয়েলটা ক্রাইটেরিয়া করতে হবে। আমি A4 টা বের করছি, A4 এর জন্য ফর্মুলা কি ছিল, A4 হলে আপনার জি এর মান 0 হবে না, কারণ 0 যাদের জন্য হবে তাদের মান তো দেয়াই আছে, তাহলে আপনার A4 এর জন্য এই ফর্মুলাটা ইউজ করতে হবে আর কি, কারণ 2627 হলে এই ফর্মুলা, তার মানে বাকিদের জন্য উপরের বড় ফর্মুলাটা। তো আমি উপরের বড় ফর্মুলাটা ইউজ করব এখানে, এই যে বড় ফর্মুলাটা ইউজ করলাম, 200 নম্বর দিয়ে কত গেছে 58, লিকুইড লিমিটের মান 30, 58 প্লাস্টিক ইনডেক্সের মান 10, এটা বসে আমি জি এর মান কত বের করছি 3.35। তো আমাকে না বলছে জি এর মানটা রাউন্ড করতে, আমি এটা যেহেতু 3.5 এর ছোট আছে আমি এটাকে 3 হিসেবে রাখবো। তো আমার সয়েলটা আমি ক্লাসিফাই করে ফেলছি, এটা A4 এবং সেটা কত জি এর মান কত, ব্র্যাকেট দিয়ে জি এর মানটা বুঝাইছে এটা 3। এই ব্যাটটা কি বুঝছি সবাই, Yes, sir. 95% of the soil passing through number 200 number CV 95% পাস করে যাচ্ছে, তার মানে এটা ফাইন সয়েল has a liquid limit of 60% and plasticity index লিকুইড লিমিট দেয়া দিছে, এটা আস্ততে ক্লাসিফাই করো। আপনাকে কোশ্চেনে সবসময় এরকম একটা সিস্টেম দিয়ে দিবে, হয় ইউএসসিএসএ করো নাহলে আস্ততে করো। আপনাকে বলছে আস্ততে করো, তার মানে আপনাকে প্রথমেই বলতে হবে যে এটা 35 এর বেশি, অ্যাকর্ডিং টু এটা হচ্ছে আপনার এটা সিল্ড হতে পারে অথবা এটা ক্লে হতে পারে, ক্লে হতে পারে। According to the plasticity chart, this soil falls under this group. Plasticity চার্টটাকে আমি দেখছি, ঠিক আছে, প্লাস্টিসিটি চার্টে আমি এই যে লিকুইড লিমিটের মান বসাই দেখলাম, প্লাস্টিসিটি ইনডেক্স দেখলাম, এই দুইটা দেখে আপনি এটা A7 ক্রাইটেরিয়াতে ফেলছেন। তাহলে আমি দেখি লিকুইড লিমিটের মান কত আসছে 60, প্লাস্টিসিটি ইনডেক্সের মান আসছে 40,
তাহলে নিচে 60 উপরে 40, তাহলে আমরা নিচের মান 60 আর উপরের মান হচ্ছে আপনার 40, তার মানে এটা কোন ক্রাইটেরিয়াতে পড়ছে? S7, তাই না? এই যে 60 হচ্ছে এই জায়গায়, আর 7 নিচে 60 উপরে ছিল 40 আসলে প্রায় এই জায়গার মধ্যে সয়েলটা পড়ছে, ঠিক আছে? এই জায়গায় সয়েলটা পড়লে এখানে আছে S7 ক্যাটাগরির সয়েল, এজন্য আমি বললাম যে সয়েলটা হচ্ছে S7 ক্যাটাগরিতে পড়ছে অ্যাকর্ডিং টু দ্য চার্ট। আপনারা এখান থেকে এই জিআই এর মান বের করছে, ঠিক আছে? জিআই এর মান কত বের করছে? 42। এখানে ওরা ক্যালকুলেশন করে দেখায় নাই, আপনাকে ক্যালকুলেশন করে দেখাইতে হবে। এই যে বড় ফর্মুলাটা ইউজ করছে এর আগে, এটা পুরোটা ইউজ করে জিআই এর মান ওরা 42, তার মানে অনেক বেশি। হ্যাঁ, দিস সয়েল ইজ S7642, তার মানে এই যে এখন কিন্তু 6 টা বের করছে। 6 টা কিভাবে আসছে? এই যে S76, এটা হচ্ছে আপনার 60% ছিল লিকুইড লিমিট, এই জায়গায় আসলাম, আর এটা ছিল আপনার 40%, তাহলে S76 হচ্ছে কি আপনার এই সয়েলের ক্যাটাগরি, এবং এটার জন্য যে এর মান আসছে 42। আপনি বের করে দেখালেন যে সয়েলটা হচ্ছে। আর সিভ অ্যানালাইসিস তো পারবেন আপনার, এটা এই এক্সাম্পল গুলো আপনাদের অ্যাসাইনমেন্ট আকারে থাকবে। আপনার সিভ অ্যানালাইসিসে কত নাম্বার সিভে কত পাস করে গেছে এটা দিয়ে আছে, লিকুইডিটি প্লাস্টিক লিমিট দিয়ে আছে, সয়েলটাকে আস্ততে ক্লাসিফাই করে দেখা, আবার ইউএসসিএস এ ক্লাসিফাই করে দেখা। সো প্রেজেন্টেশন দেওয়ার সময় যারা এই ম্যাথগুলো এক্সপ্লেন করবে তারা যেন স্লাইডে এদের সলিউশন গুলো বের করে এনে এক্সপ্লেন করে দেয়, ঠিক আছে? এই স্লাইডটা করার পর পরবর্তী সলিউশনটাও এক্সপ্লেন করে দিবে, ঠিক আছে? লাস্টে যারা থাকবে আস্ততে এটাকে ক্লাসিফাই করতে হবে এই মানগুলো দেখে, পরে ইউএসসিএস এটাকে ক্লাসিফাই করতে হবে। সো একজন এসে আস্তরটা এক্সপ্লেন করবে, আরেকজন এসে ইউএসসিএস এরটা এক্সপ্লেন করবে, এই ভ্যালুগুলো দেখে দেখে কিভাবে আসছে কেমন আসছে। এখানে আরেকটা মান দেয়া আছে 4 নম্বরে, 200 নম্বরে কত পাস করছে সেটা দেয়া আছে। তারপর হচ্ছে লিকুইড লিমিট কত, পাঁচটা সয়েলের জন্য লিকুইড লিমিট কত, প্লাস্টিক ইনডেক্স কত সেটা দেয়া আছে। আমার ইউএসসি তে এটাকে ক্লাসিফাই করে দেখাইতে হবে। তাহলে আমি পাঁচটা সয়েলের জন্য 5 রকমের সয়েলের বের করব, ঠিক আছে? কয় ধরনের সয়েল বের হবে? 5 ধরনের। এটা কি সয়েল আমাকে বের করে দেখাতে হবে, বিটা কি সয়েল বের করে দেখাতে হবে। তাহলে এখানে সবগুলো মানে দেয়া আছে যা যা দরকার। এর জন্য 5টা ভ্যালু দরকার, 5টাই দেয়া আছে। এর জন্য 5টাই দেয়া আছে। সো এটা কি সয়েল, বিটা কি সয়েল এক্সপ্লেইন করে দেখাতে হবে। তারপর হচ্ছে আপনার 6 নম্বরে একটা পুরা চার্ট দেয়া আছে সয়েলের জন্য, প্রত্যেকটা সিভে কত করে আটকাইছে সেটা দেয়া আছে সুন্দর করে। এটা প্লাস্টিক, এই দুটার কোনো প্লাস্টিক লিকুইড লিমিট নাই, কারণ এতে বলা যাচ্ছে যে এরা হচ্ছে কি, এরা হচ্ছে কোর্স স্ট্যান্ড, ঠিক আছে? কোর্স স্ট্যান্ডার্ড আইপিপিএল এগুলো তেমনটা থাকে না। তাই সি থেকে ই পর্যন্ত এরা হচ্ছে ফাইন স্যান্ড, ঠিক আছে? এদের এলএল আর পিআই দুইটা দিয়ে আছে। এখানে হচ্ছে আপনার এগুলো দেখে আপনাকে কি করতে হবে, ইউএসসিএস ও ক্লাসিফাই করতে হবে, আস্ততে ক্লাসিফাই করতে হবে, এবং এদের জিআই এর মান বের করতে হবে। এই তিনটা জিনিস বের করতে হবে, এগুলা স্লাইডে আলাদা করে ক্যালকুলেশন করে দেখাতে হবে। এখানে একটা গ্রাফ দেয়া আছে, ঠিক আছে? গ্রাফ সয়েলে एग्जांपल 6। আচ্ছা, এখানে এই গ্রাফটা দেয়া আছে, এখান থেকে হয়তো আমি বের করতে বলি যে সিও মান কত, সিসি এর মান কত, এরকম একটা জিনিস আমি বের করতে দিব। এই যে এই গ্রেডেশন গ্রাফ থেকে সিও এর মান কত, সিসি এর মান কত, এটার উপর বেস করে সয়েলটা ওয়েল গ্রেডেড হবে না পুরলি গ্রেডেড হবে আমাকে বলতে হবে, বাস একটুকে, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আরেকটা চার্ট দেয়া আছে, এটা আস্তে সিস্টেমে ক্লাসিফাই করতে হবে, তারপরে এতে জি এর মানটা বের করতে হবে। সো মোটামুটি লাস্টের এই 3-4টা ম্যাথ একটু ক্যালকুলেশন করবেন, বইগুলো একটু পড়বেন, বই তো রেফারেন্স দিয়ে দিছি। তারপর নেক্সট ক্লাসের জন্য প্রিপারেশন